তো আজকে হচ্ছে আমাদের যেটা লাভ ক্ষতির হচ্ছে ক্লাস 2টা করাবো ফার্স্টে। বলে দিচ্ছি কি কি করাবো, জাস্ট একটু আইডিয়াটা দিয়ে রাখি। তোমার হচ্ছে আগের দিনে যেটা ক্লাস 1 ছিল সেখানটায় লাভ ক্ষতির একদম বেসিক কনসেপ্ট গুলো যেগুলো ছিল, যে তোমার পার্সেন্টেজ থেকে কিভাবে লাভ ক্ষতিগুলোকে আমরা ডিফাইন করি, বা কস্ট প্রাইস দেওয়া থাকলে সেলিং প্রাইস কিভাবে বের করি, যে কত কত যদি আমার লাভ বা লস যদি দেওয়া থাকে, এরকম বেসিক বেসিক যে কোশ্চেন গুলো ছিল, জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মানে এই দিকটার জিনিস ওই দিকে পাঠাও, ওই দিকের জিনিস এই দিকে পাঠাও, মানে সিম্পল ক্যালকুলেশনের যেগুলো প্রবলেম ছিল সেগুলো ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা করিয়ে দিয়েছি। আজকে সেকেন্ড ক্লাসে কি থাকবে? আচ্ছা, ওখানটায় কিন্তু আমি কয়েকটা প্রবলেম এরকমও করিয়েছিলাম যে অল্প অল্প একটু সাকসেসিভ মেথড অ্যাপ্লাই হয়েছিল, এরকমও ছিল কয়েকটা প্রবলেম। আজকে যেরকম সাকসেসিভ মেথডের কিছু প্রবলেম করিয়ে দেব। তারপরে হচ্ছে তোমার হচ্ছে সেলিং প্রাইস কস্ট প্রাইস যদি তোমার ইকুয়াল হয় তখন কিভাবে করতে হয় সেটা করিয়ে দেব। তোমার হচ্ছে কোনো একটা নাম্বার অফ আইটেম এর যদি কস্ট প্রাইস আর অন্য একটা নাম্বার অফ আইটেমস এর যদি সেলিং প্রাইসের সমান হয় তখন তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা করিয়ে দেবো। এইরকম তোমার বেশ ভ্যারাইটি রকমের কিছু প্রবলেম থাকবে। বা তোমার যদি বলে যে সেলিং প্রাইস দুগুণ বাড়লে প্রফিট 3 গুণ বাড়ে, সেই রকম ক্ষেত্রে তোমার আবার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, এইসব যে প্রবলেম গুলো আছে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আছে করাবো। তো পরপর পরপর স্টেপ ওয়াইজ করিয়ে দেবো। আর যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেনের রিলেটেড কনসেপ্ট গুলো বলে দিয়ে এরকম ভাবে করিয়ে করিয়ে যাব। আজকে তোমার হচ্ছে প্রায় অনেক কটাই প্রবলেম আছে, কিছু এসএসসির প্রবলেম আছে, আর তোমার হচ্ছে রেলেরও বেশ কিছু প্রবলেম আছে। তো চলো তাহলে, এই ছিল আজকের ইন্ট্রোডাকশন। কি কি করাবো তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে একদম বেসিক ম্যাথস থেকে স্টার্ট করব, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দাঁড়াও, কেউ একজন জয়েন করতে চাইছে, করিয়ে দিই। ওকে, দেব। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রত্যেকে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার দেখতে পাচ্ছি। চলো প্রথম প্রবলেমটা দেখো। মানে এইসব প্রবলেম গুলো আমাদের করানো আছে, আগের দিনে আমরা করিয়েছিলাম, তাও আজকে হচ্ছে একটু করিয়ে দেবো যাতে তোমাদের একটু হ্যান্ডি ব্যাপারটা হয়ে যায়। তারপরে যেগুলো নতুন কনসেপ্ট আসবে তখন একটু বুঝিয়ে বুঝিয়ে আবার সেই কোশ্চেন গুলো করাবো। দেখো প্রথমে কি বলেছে, আরব একটি ঘড়ি যার মূল্য হচ্ছে বলে দিয়েছে 10,000 টাকা, 15% লাভে ভবিনকে বিক্রি করে। কয়েকদিন পর ভবিন এটি আবার আরবকে 15% ক্ষতিতে বিক্রি করে। এটাকে তোমাকে কি বুঝতে হবে বলো তো? তোমাকে এই 10,000 নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি ভাবো প্রথমেও 15% লাভে বিক্রি করছো, তারপরে সে আবার কি করছে 10%, আচ্ছা 15% হচ্ছে ক্ষতিতে সে হচ্ছে আবার বিক্রি করছে। এবার এখানটায় যত টাকায় কিনছে, এখানটায় তো তোমার হচ্ছে যত টাকায় কিনেছিল, এখানটায় ধরো আরব আছে আর এখানটায় ধরো ভবিন আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আরব তোমার যে টাকায় কিনেছিল 15% লাভে ভবিনকে দিয়েছে। ভবিন কি করেছে 15% ক্ষতিতে আবার আরবকেই ব্যাক করছে, বাট আমি এইদিকে এইভাবে এঁকেছি। আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাইছি যে তুমি জাস্ট ভাবো যে সাকসেসিভ সাকসেসিভ হচ্ছে না, পরপর দুখানা তোমার হচ্ছে, প্রথমটাই লাভ হচ্ছে দ্বিতীয়টাই ক্ষতি হচ্ছে। তাহলে এখানটায় গিয়ে যে টাকাটা পাবো, এখানটায় যে এদের কস্ট প্রাইসটা ছিল তুমি সেইটা ক্যালকুলেট করলেই আমার কাছে হয়ে যাবে। তাহলে আমরা তো সাকসেসিভ মেথডের ক্যালকুলেশন জানি তো কি হয়। দেখবে পার্সেন্টেজ আমি পড়িয়ে দিয়েছিলাম, আর না হলে এটা আমি হচ্ছে এতেও পড়িয়েছিলাম, তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্টেও দেখবে সাকসেসিভ মেথড ছিল। কি ছিল? a প্লাস বি প্লাস এ বি বাই 100। এইবার এখানটায় যেহেতু তোমার আমরা কি করি, যে আমাদের হচ্ছে লাভটাকে সবসময় প্লাস লিখি আর হচ্ছে লসটাকে সবসময় মাইনাস লিখি। তাহলে +15 -15, তার প্লাস মাইনাসে -15 × 15/100। এই হচ্ছে তোমার বেসিক্যালি সাকসেসিভ মেথড। ওকে, কেউ জয়েন হতে চাইছে? সাকসেসিভ মেথডটা যদি কেউ আরেকটু ভালো করে দেখতে চাও, দেখবে আমি হচ্ছে একটা পার্সেন্টেজের চ্যাপ্টার আছে আমার ইউটিউবে, দেখবে আপলোড করা আছে, ওখানটায় দেখবে সাকসেসিভ মেথডটা করানো আছে। এখান থেকে দেখো 15 কেটে গেল, এখান থেকে কত হচ্ছে -2.25। এইবার বলো, একটা জিনিস একটু জিজ্ঞাসা করার আছে, এই লসটা কে করছে বলো তো? ভবিন করছে। এ তো এবার আরবকে দিচ্ছে, এ তো আবার গিয়ে তো তোমার আরবকে দিয়ে দিচ্ছে। তো ভবিন তোমার 2.25 লস করে আরবকে দিচ্ছে, মানেটা কি? আরবের বেসিক্যালি প্রফিট কত টাকা হচ্ছে? 2.25 টাকা প্রফিট হচ্ছে। একই না বলো? একই না হ্যাঁ স্যার। বলো? হ্যাঁ এইবার প্রথমে হ্যাঁ স্যার। দেখো, প্রথমে আরবের কত টাকা প্রফিট ছিল? 100 টাকার উপরে 15% প্রফিট ছিল। এখন আবার 2.25% আরবের আবার প্রফিট হচ্ছে। তাহলে টোটাল আরবের কত টাকা প্রফিট হচ্ছে? 15 প্লাস 2.25 মানে 17.25। 17.25। এটা কিন্তু এইভাবে ভাবতে হবে, তবে কিন্তু ইজিলি হবে।
তোমরা যদি একদম বড় ক্যালকুলেশন করো, এই যে 10,000 ধরে যদি ক্যালকুলেশন শুরু করো, তাহলে কিন্তু একটু তোমার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার প্রফিট, 17.25 হচ্ছে প্রফিট। তোমাকে এইটা ভাবতে হবে যে কার লস হচ্ছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি লস হচ্ছে তোমার ববিনের। যেহেতু ববিনের লস হচ্ছে মানে কি আরবের লাভ হচ্ছে, কারণ ববিন তো আবার আরবকেই বিক্রি করছে। তাহলে আরবের তো এখানটাই আগে তো 15% লাভ ছিল, এখন আবার এক্সট্রা করে 2.25% লাভ হচ্ছে, তাহলে টোটাল 17.25% প্রফিট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রবলেমটা দেখো। এটা তাহলে ছিল সাকসেসিভ মেথডের। সাকসেসিভ মেথড কি সবাই কি জানো, নাকি আমি একটু ছোট্ট করে বলে দেবো? জানি স্যার। স্যার ওকে একবার বলে দিন। ওকে, ঠিক আছে, ছোট করে একটু জাস্ট বলে দিচ্ছি। সাকসেসিভ মেথড জিনিসটা কিছুই নয়। জানি জিনিস, তো জানি। নেক্সট হ্যাঁ করুন। দাঁড়াও, একজন বলেছে বলে দিতে। স্যার দেখো, বলে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি। দেখো সাকসেসিভ মেথড কিছুই নয়, তোমার কাছে যখন দুখানা পার্সেন্টেজ দেওয়া থাকবে না, ধরো p% আছে, তারপরে আবার বলে দিয়েছে q%। ঠিক আছে, এরকম যখন দুটো পরপর দেওয়া থাকবে তখন আমরা সাকসেসিভ মেথডে করি। ঠিক আছে, আমরা কি করি বলতো, p% মানে p প্লাস কিউ প্লাস পি ইন্টু কিউ বাই 100। দেখবে এটা সিম্পল ইন্টারেস্ট এরকম একটা ফর্মুলা, সিম্পল নয়, কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, পার্সেন্টেজে। তাহলে এবার যখন প্রফিট থাকে তখন প্লাস নিয়ে নিই, আর যখন লস থাকে মাইনাস নিয়ে নিই। তাহলে তুমি যদি সেই প্লাস মাইনাসে ভাবো, তাহলে প্রফিট কিউটা যেহেতু মাইনাস, তাহলে মাইনাস, আর প্লাস ইন্টু মাইনাসে হচ্ছে মাইনাস পি কিউ বাই 100। এইভাবেও কিন্তু তোমরা ভাবতে পারো। বা প্রথমেরটা যদি লস থাকে, দ্বিতীয়টা যদি প্রফিট থাকে, তোমাদের কি হবে, মাইনাস পি প্লাস কিউ প্লাস মাইনাসে মাইনাস পি কিউ বাই 100। এইভাবে কিন্তু ক্যালকুলেটটা হয় বেসিক্যালি। এটার নাম ছিল হচ্ছে সাকসেসিভ মেথড। এটা হচ্ছে তোমরা যারা জানো না, তারা আমি একটু রিকোয়েস্ট করবো যে হচ্ছে ওই কম্পাউন্ডিং এর গিয়ে একটু ওই পার্সেন্টেজের জায়গাটা একটু দেখে না, তাহলে ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো তারপরেরটা দেখো, বলেছে এ একজন, বলছে আচ্ছা, এ বলছে বি কে 25% লাভে একটি সামগ্রী বিক্রি করে। ওকে, এবার বলছে বি সেটি সি কে, তাহলে এ আছে আমার কাছে বেসিক্যালি, বি আছে আর সি আছে। ঠিক আছে, এ বি কে 25% লাভে বিক্রি করছে, বি সেটা সি কে বিক্রি করে করে কিছু টাকা করেন কিছু লাভে। তুমি জানো না যে কত পার্সেন্ট লাভ করছে। যদি সি এর ক্রয় মূল্য, যদি সি এর ক্রয় মূল্য এ এর ক্রয় মূল্যের থেকে 30% বেশি হয়, তাহলে বি কত শতাংশ লাভ করছে নির্ণয় করো। আমার কাছে দেওয়া আছে এ বি কে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 25% লাভে বিক্রি করছে। ধরো এর হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বি কে যখন বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে, 125 টাকায় বিক্রি করছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার দেখো, বলছে যে তারপরে কি বলছে, যদি সি এর ক্রয় মূল্য, সি কত টাকায় কিনছে, মানে সি যত টাকায় কিনবে মানে কি বি সেই টাকায় বিক্রি করছে বেসিক্যালি। বলছে এ এর ক্রয় মূল্যের 30% বেশি, মানে 130% বেশি, মানে 130 টাকা। তাহলে সি এর ক্রয় মূল্য 130 টাকা, মানে কি বি কত টাকায় বেচছে বেসিক্যালি, 130 টাকায়। তাহলে বি কত টাকা লাভ করছে, 5 টাকা লাভ করছে, কত টাকার মধ্যে, 125 টাকার মধ্যে। এর পার্সেন্টেজ মানে 100 নিয়ে নাও। আমাকে প্রফিটই তো চেয়েছে, বি এর প্রফিটই চেয়েছে, তাহলে নিয়ে নাও। তো সিম্পল ক্যালকুলেশন করো, 5 4 25 দিয়ে কাটলাম প্রথমে, তারপরে 5 5 কেটে দাও, তাহলে 4%। তাহলে 4% লাভ হচ্ছে বেসিক্যালি বি। সি এর কত পার্সেন্ট লাভ করছিল, এটা 4% লাভ করছে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। স্যার আমি না আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, অন্য কেউ মনে হচ্ছে স্ক্রিন শেয়ার করছে। অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে না বলছে? তোমার নেটওয়ার্কের সমস্যা আছে হয়তো। না না না, না, একজন স্ক্রিন শেয়ার করছে। কি তো এস অন্য কেউ মাঝি, স্ক্রিন শেয়ার করছে। এস মাঝি বলে কেউ একজন এস স্ক্রিন মাঝি। শেয়ার করে। এস মাঝি, ওকে বের করে স্টপ দিন, ওকে বের করে দিন। স্টপ শেয়ারিং করো ওকে বের স্ক্রিনটা। করে দিন স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মনে হয় এস ভুল করে, মাঝিকে বের করে দিন। ও মনে হচ্ছে পকেটে ভুল ফোনটা করেও ঢুকিয়ে হতে রেখেছে। পারে। এক সেকেন্ড দাঁড়া, তোমরা কথা তো বলো না, আমি ও ও কি কথা বলতে পারছে না? unpin। দেখো এবার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ না দেখা স্যার, যাচ্ছে। না স্যার। আচ্ছা না। দেখো ও তো দেখতে পাচ্ছ? মোবাইলে কাজ করেই যাচ্ছে। দেখতে পাচ্ছ? ওর মোবাইলটা যেটা শেয়ার আছে
হ্যাঁ আমার স্যার, স্ক্রিন হ্যাঁ কি স্যার, দেখতে পাচ্ছ? আপনার স্যার না স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার এস হ্যাঁ, মাসে আমার কিন্তু এস দেখতে না স্যার পাচ্ছি। পাইনি। দাঁড়াও আপনার তোমরা সবাই আপনার একসাথে কিন্তু কথা বলো এস না। মাঝে স্ক্রিন শেয়ার করে রেখেছে। শেয়ারিং করছে ওটা দেখা যাচ্ছে, দুজনে দেখা যাচ্ছে। ওকে, বলছি। স্যার আপনারটা যখন ফুল স্ক্রিন করছি তখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে আমি করে দিয়েছি, রিমুভ করে দিলাম। ও আবার হয়তো জয়েন হবে, মেবি ও ফোনটা অন করে নিয়ে তারপরে পকেটে ঢুকিয়ে হয়তো উপরে টুপরে যাচ্ছে। চলো ঠিক আছে, অসুবিধা নেই, এটা কম হতেই থাকে। নেক্সট, তাহলে এই অঙ্কটা কি বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। নেক্সট প্রবলেমটা চলো। বলছে যদি একটি সামগ্রীর বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়ে যায়। ভেবে দেখো, আমাকে তুমি ভাবো, তুমি একটু সিম্পল ভাবো, আমাকে বিক্রয় মূল্য দ্বিগুণ করতে বলেছে। ধরো আমার কাছে তোমার আছে হচ্ছে এটা কস্ট প্রাইস, ঠিক আছে, বিক্রয় মূল্যটা ধরে নাও 100 টাকা, ঠিক আছে, 100 টাকা বিক্রয় মূল্য। এইবার বলছে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করি, তাহলে কত হয়ে যাচ্ছে? 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ধরো এখানটায় প্রফিট ছিল, এটা ধরো আমার হচ্ছে এসপি গুলো, ঠিক আছে। তাহলে আমি যখন বিক্রয় মূল্যটা সেলিং প্রাইসটা দুগুণ করলাম তখন প্রফিট কতটা বাড়ছে বলো তো? 4 গুণ বাড়ছে। বুঝতে পেরেছ? এই অবধি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? কুইক বলো। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। ঠিক আছে, তাহলে বলো তো বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কতটা বেড়েছে? 100 টাকা বেড়েছে। আর প্রফিট কতটা বেড়েছে বলো তো? প্রফিট বেড়েছে দেখো 3p বেড়েছে, 4p মাইনাস p, 3p বেড়েছে, হ্যাঁ কি না বলো? মানে তাহলে পেয়ে গেলাম কত? 3p এর মানেই হচ্ছে তোমার বেসিক্যালি 100 টাকা। মানে তুমি তাহলে কি বলতে পারবে এখানটায় যেহেতু 100 টাকা আছে, তাহলে এখান থেকে বলতে পারবে যে এর হচ্ছে সেলিং প্রাইস প্রথমে ছিল 3p? বলতে পারবো, হ্যাঁ কি না বলো? যেহেতু এখানে 100 টাকা আছে, আমি কি বললাম 3p মানেই হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকার জায়গায় আমি তাহলে 3p বলতে পারবো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ একটু কনফিউশন হচ্ছে স্যার। দাঁড়াও, কি বলছো? বলছি ভাই, মাঝি ভাই, তোমার হচ্ছে তোমার মনে হয় যত সম্ভব স্ক্রিনটা অন হয়ে গিয়েছিল, তুমি একটু দেখো তো ওটা যেন অন না হয়। হ্যাঁ কৌস্তব ভাই বলো, হ্যাঁ কি কনফিউশন বলো। এখানে পি বাড়ছে আর ওই, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। কৌস্তব বলো, স্ক্রিন দেখা যাচ্ছে না। বুঝছি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার, বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ স্যার রিজয়েন্ট দেখতে হতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হবে। হ্যাঁ স্যার। ওকে কৌস্তব, রিজয়েন্ট হতে হবে ওর। তুমি ভাই আরেকবার একটু রিজয়েন হবে কাইন্ডলি। তাহলে দেখো, তাহলে আমরা কি 100 জায়গায় আমরা তাহলে 3p বলতে পারি। এইবার বলো, যদি এটা সেলিং প্রাইসটা 3p হয় আর প্রফিট যদি p হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? 2p। 2p এর উপরে তোমার প্রফিট অ্যাড করলে তবেই তো তোমার 3p হচ্ছে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আমার প্রফিট, আমাকে কি জিজ্ঞাসা করেছে? তবে মূল লাভের শতাংশ কত ছিল? মূল লাভ কত হচ্ছে তোমার? p কতর উপরে? কস্ট প্রাইস কত? 2p এর উপরে, ইন্টু 100 করে দাও, 100। তাহলে পেয়ে গেলে তুমি হাফ ইন্টু 100 মানে 50%। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সলিউশনটা? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়াও এক সেকেন্ড, এরকম কি সেগুলো বিক্রি করেন। দাঁড়াও, এরকম কিছু অঙ্ক আছে লাস্টের দিকে, একটু আমি খুঁজে নিই, তোমাদের দেখাচ্ছি ওটা। এক সেকেন্ড দাঁড়াও, ওই ধরনের কিছু অঙ্ক ছিল। এক সেকেন্ড, এটা একটা করিয়ে দিলে সুবিধা হবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো। বলছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, দেখো ভালো করে, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ প্রাথমিক লাভের 3 গুণ হয়। তাহলে আমি কি করেছিলাম, কস্ট প্রাইস নাও, সেলিং প্রাইস গুলো এখানটায় লেখো। তাহলে বিক্রয় মূল্য প্রথমে ধরো 100 ছিল, যদি দ্বিগুণ করো তাহলে কত হচ্ছে তোমার? 200। তাহলে ডিফারেন্সটা বেসিক্যালি কত হচ্ছে? 100 টাকার ডিফারেন্স হচ্ছে। মানে 100 টাকা বলতে 100 ইউনিটের ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, স্যার প্রথমে কি দেখা যাচ্ছে না। আছে? দেখা যাচ্ছে না নাকি স্ক্রিন? ওর নেটওয়ার্ক যার হ্যাঁ দেখা স্যার, যাবে দেখা না, যাচ্ছে। যার দেখা যাবে না তার নেটওয়ার্কের স্যার, সমস্যা, স্যার, ক্লাসটাকে কন্টিনিউ করতে দাও। তার নেটওয়ার্কের সমস্যা আছে, যা দেখা বারবার যাচ্ছে না। শুধু আমার দেখা যাচ্ছে যাচ্ছে মানে বুঝে নেই। যখনই দাঁড়াও সবার দেখা যাবে না সবাই বলবে।
ওকে, 1 সেকেন্ড দাঁড়াও, আমি আর একবার রিয়ে করি, যদি কারোর একটু অসুবিধা না হয়। আশা করছি তারপরে আর অসুবিধা হবে না কারোর। তোমরা হচ্ছে কি বলবে বলো তো, যখন স্ক্রিন দেখতে পারবে না, একটা জাস্ট মেসেজ করে দিও, বাকিদের যদি কেউ না দেখতে পারে তখন তারা একবার নোটিস করে বলে দেবে, বুঝলে তো? তাহলে একটু সুবিধা হবে সবারই। এইবার দেখো, তাহলে এটা হলো কি বলেছে, বিক্রয় মূল্য দ্বিগুণ, মানে তোমার সেলিং প্রাইসটা দ্বিগুণ হয়েছে। বলেছে লাভ প্রাথমিক লাভের 3 গুণ হয়। ধরো P% লাভ হচ্ছিল, এখন তাহলে কত হবে? 3P হবে। তাহলে গ্যাপ কত? লাভের গ্যাপটা কত হচ্ছে? 2P। লাভের গ্যাপ 2P মানে কি? 100 টাকা মানেই তাহলে 2P। তাহলে আমরা সেম আগের প্রবলেমটার মতো ভাবতে পারি, এখানটায় সেলিং প্রাইস 2P, তাহলে কস্ট প্রাইস কত বলো? কস্ট প্রাইসের সাথে পি অ্যাড করলে যদি 2P হয়, তাহলে কস্ট প্রাইস কত হতে হবে? পি হতে হবে। বুঝতে পেরেছো? তবেই তো 2P হবে। এইবার বলেছে নতুন লাভের শতাংশ কত। তাহলে এমনি জাস্ট লাভের শতাংশ কত, তাহলে তোমার হচ্ছে লাভ কত? পি, কস্ট প্রাইস মানে কত? পি ইন্টু 100, মানে জাস্ট 100%। 100% হচ্ছে তোমার, কিন্তু পেয়ে গেলে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা কি বুঝতে পেরেছো? এই টাইপের অঙ্কটা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। এবার সমস্যা সমাধান হয়েছে। তো ওকে। বুঝতে পেরেছি, যেটা ফার্স্টে করেছিলেন ওটা আবার স্যার সেকেন্ড দেখা যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা, তোমার মনে হচ্ছে নেটওয়ার্কের একটু অসুবিধা হচ্ছে, বুঝলে তো? কারণ বাকিরা সবাই দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম তোমাকে? স্যার তাহলে আবার জয়েন করবো পুনরায়? হ্যাঁ হ্যাঁ, তুমি জয়েন করো। হুম, ঠিক আছে, চলো দেখো তাহলে এইবারে দেখো এই প্রবলেমটা। এই প্রবলেমগুলো তোমার হচ্ছে একটা স্পেশাল ধরনের প্রবলেম এটা, ঠিক আছে? তোমাকে কি বলেছে, ভেন্ডার বলেছে বাই 20 আচ্ছা ইংরেজি বলছি, বাংলাটা বলছি। একজন বিক্রেতা 20টি ল্যাপটপ ব্যাগ বলেছে 13,000 টাকায় কেনেন, এবং সেগুলো 15টি ব্যাগের জন্য 10,125 টাকায় বিক্রি করেন। মানেটা কি বলতে পারছে বলতো? তুমি ধরো কোথাও একটা বড় বাজারে গেলে, বড় বাজারে গিয়ে ধরো ব্যাগ কিনছো, তুমি 20খানা ব্যাগ কিনেছো 1300 টাকায়। এইবার তুমি যখন দোকানে এসছো, তোমার ধরো কোথাও একটা ছোটখাটো দোকান আছে, তুমি তখন কি করছো ভাবছো, ঠিক আছে আমি তো 20টা ব্যাগ তো 13,000 টাকায় কিনেছি, আমি চাইছি যে আমার দোকানে আমি 15টা ব্যাগ বিক্রি করে যাতে আমার কাছে মোট 10,125 টাকা হয় 15টা ব্যাগ বিক্রি করে। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে থিঙ্কিংটা। এইবার তাহলে জিজ্ঞাসা করছে যে তোমার 3,225 টাকা লাভ করতে কত ল্যাপটপ ব্যাগ কিনতে ও বিক্রি করতে হবে। বুঝতে পেরেছো ব্যাপার? তোমার কোশ্চেনটা আমি যেটা বললাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। তাহলে এইবারে আমি তোমাকে কিভাবে করতে হবে আমি তোমাকে একটু বলছি প্রথমে প্রবলেমটাকে, ঠিক আছে? এই প্রবলেমটা একটু একটু ভালো বোঝার আছে। এইটাকে বলে হচ্ছে, তুমি দেখো এখানটায় দেখো, এই প্রবলেমগুলোকে কি বলা হচ্ছে? নাম্বার অফ আর্টিকেল প্রবলেম। নাম্বার অফ আর্টিকেল প্রবলেম। আমি দাঁড়াও এটার একটা ছোট্ট করে একটু বুঝিয়ে দিই, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। নাম্বার অফ আর্টিকেল প্রবলেম। কি দেওয়া থাকে বলো তো এখানটায় আমি একটা ছোট্ট বেসিক এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো আমার কাছে এরকম বলা থাকে যে আমার কাছে প্রাইস, আমরা কিভাবে লিখবো আমি একটু বলে দিই। প্রাইস লিখবো, নাম্বার অফ আর্টিকেল লিখবো, ঠিক আছে? এখানটায় লিখবো হচ্ছে তোমার কস্ট প্রাইস, আর এখানটায় লিখবো সেলিং প্রাইস, ঠিক আছে? দেখো আমার কাছে প্রথমে ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। ধরো 11খানা জিনিস সে হচ্ছে 10 টাকায় কিনেছে, ঠিক আছে? এটা হচ্ছে এ ফর আর্টিকেল, পি ফর প্রাইস। বুঝতে পেরেছো? 11খানা জিনিস 10 টাকায় কিনেছে, ঠিক আছে? এইবার ও কি করছে, যে 10টা জিনিস 11 টাকায় বিক্রি করছে। বুঝতে পেরেছো? এতক্ষণ যেটা বললাম বুঝতে স্যার পেরেছো? হ্যাঁ স্যার। এতক্ষণ কি বললেন আমি সেটা কিছুই বুঝতে পারিনি। বলছি দেখো, একটা টাইপের প্রবলেম করাচ্ছি, যেই প্রবলেমটার নাম হচ্ছে নাম্বার অফ আর্টিকেল প্রবলেম। যেখানটায় আমার কাছে কি দেওয়া থাকে, যে এই যে পি লিখেছি, পি মানে প্রাইস, এ মানে আর্টিকেল, আর সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। এখান থেকে প্রথম লাইন থেকে আমি এটা বলছি যে 11টা জিনিস 10 টাকায় কিনছে,
আর দ্বিতীয় লাইনে আমি বলছি 10টা জিনিস 11 টাকায় বিক্রি করছে। এই অবধি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তারপরে আমাদের কাজ কি হবে, সবসময় আর্টিকেল দুটোকে সেম করা। আর্টিকেল দুটোকে সেম করা, তাহলে 10 আর 11 আছে, তাহলে আমি এর সাথে 10 মাল্টিপ্লাই করে দিই, এর সাথে 11 মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেম হয়ে যাবে। তাহলে যেহেতু আমি আর্টিকেলের প্রথমটা মানে সিপির, দেখো আর্টিকেলের সাথে তোমার 10 মাল্টিপ্লাই করেছি, তাহলে এর সাথেও তুমি 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার 100। এর সাথে দেখো 11 মাল্টিপ্লাই করেছি, তাহলে এর সাথেও 11 মাল্টিপ্লাই করে দাও, হয়ে যাচ্ছে 121। তাহলে দেখো সিপি যখন 100 টাকা তখন এসপি কত হচ্ছে, 121 টাকা। তাহলে লাভ কতটা হচ্ছে, তোমার প্রফিট কতটা হচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে তোমার 21 টাকা। ঠিক আছে, প্রফিট হয়ে যাচ্ছে তোমার 21 টাকা, যেখানটায় কিন্তু কস্ট প্রাইস তোমার 100 টাকা আমরা পেয়েছি, সেলিং প্রাইস হচ্ছে 121 টাকা পেয়েছি, এগুলো বুঝতে হবে। আর এখানটায় তুমি ভেবে দেখো কটা আর্টিকেল বিক্রি করে 21 টাকা লাভ প্রফিট হচ্ছে। তোমার দেখো এই দুটো তো সমানই, তাহলে 110 খানা করে আর্টিকেল, 110 খানা বেসিক্যালি আর্টিকেল বিক্রি করে ওর 21 টাকা প্রফিট হচ্ছে। এই অবধি বুঝতে পেরেছো তো? এইবার হচ্ছে ভ্যারাইটি রকমের কোশ্চেন করলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এইবার আমি হচ্ছে এটাই চলে আসছি প্রবলেমটাতে। দেখো আমার কাছে কি দেওয়া আছে, আমি সেম লিখে ফেলো। প্রথমে তোমার হচ্ছে প্রাইস, নাম্বার অফ আর্টিকেল, এখানটায় কস্ট প্রাইস লেখো, এখানটায় সেলিং প্রাইস লেখো। প্রাইস কত বলেছে, 13,000 টাকা, যখন নাম্বার অফ আর্টিকেল কত, 20টা। তারপরে বলেছে 15টা ব্যাগ, 15টা ব্যাগ কত টাকায় সেল করছে, 10,125 টাকায়। তাহলে এই দুটোকে সমান করতে বলেছি, তাহলে 60 হয়ে যাবে। তাহলে 15 4 60, 20 3 60। তাহলে যেহেতু 3 দিয়ে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 13 3 39,000। আর এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 4 5 20, 4 2 8 9 10, 4 1 4 1 5 আর 0 4। তাহলে বেসিক্যালি তোমার এখানটায় কটা আর্টিকেল বিক্রি, কটা আর্টিকেলের জন্য তোমার লাভ কত হচ্ছে, এখানটায় বেসিক্যালি প্রফিট কত টাকা হচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে 1000, মানে 1,500 টাকা প্রফিট হচ্ছে কটা আর্টিকেলের জন্য। নাম্বার অফ আর্টিকেল কটা, 60টা আর্টিকেলের জন্য বা 60টা জিনিসের জন্য তোমার 1,500 টাকা প্রফিট হচ্ছে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার স্যার। আমাকে, আমাকে জিজ্ঞাসা করেছে, এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে যে 3,225 টাকা লাভ করতে কটা আর্টিকেল লাগবে বা কটা ব্যাগ, ল্যাপটপ ব্যাগ আপনার লাগবে। ফোনটা কেটে যাচ্ছে। হ্যাঁ, কি কি বললে আরেকবার একটু বলবে, আমি তোমার কথা শুনতে পেলাম না। বলছি আপনার কথাগুলো কেটে যাচ্ছে। তোমার বলছি কি, তোমার না আজকে মনে হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, কারণ বাকিরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, বুঝলে তো? মেবি আমিও তোমার, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, তারপর এখন আর পাচ্ছি না। হ্যাঁ নেটওয়ার্ক তো তুমি তুমি তো রেকর্ড প্রেডিক্ট, ভার্সন দেখে তুমি রেকর্ডিং করে দেখে নেবে। দেখো তুমি তো নেটওয়ার্কের তো প্রেডিক্ট করতে পারবে না যে তোমার কখন কিরকম ব্যান্ডউইথ থাকবে, তাই তোমার এখন হয়তো কম আছে সেই জন্য শুনতে পাচ্ছ না, এমন নয় যে তোমার সারাক্ষণই সিমিলার টাইপের ব্যান্ডউইথ থাকবে। ঠিক আছে, দেখো তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে নাম্বার অফ ল্যাপটপ ব্যাগ। তাহলে আমার 60টা ব্যাগের জন্য প্রফিট কত টাকা হচ্ছে, 1,500 টাকা। আমাকে কত টাকা প্রফিটের জন্য বের করতে হবে, 3,225 টাকার জন্য বের করতে হবে। তাহলে কাটাকুটি করে দাও, তাহলে 6 দিয়ে কাটলে এটা 25 হয়ে যাচ্ছে, 25 দিয়ে এটা মনে হয় কাটা চলে যাবে, হ্যাঁ লাস্টে 25 আছে মানে কেটে যাবে। তাহলে 25 এর 25 হচ্ছে, আর এখানটায় তাহলে হয়ে যাচ্ছে তোমার কত গো, 25 এর 25 হলে তোমার কত হচ্ছে এটা, 25 তোমার হচ্ছে 17, মানে হচ্ছে তোমার হচ্ছে 25 দুগুণে 50, সবকটাই 2 আছে, 50। 25 দুগুণে 50 কোণ, হ্যাঁ। দিয়ে আমার 22 25 নয় 225। 9 হবে 9। হ্যাঁ 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে 129 হয়ে যাচ্ছে তোমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই সিমিলার অঙ্ক আর একটা নয়, অনেক কটাই মনে হচ্ছে আছে, দেখছি। বলছে একজন বিক্রেতা 20টি কলম 15 টাকায় কেনেন, একই ধরনের অঙ্ক। তাহলে তোমার কি কাজ, প্রাইস, আর্টিকেল, এখানটায় হয়ে যাচ্ছে তোমার হচ্ছে সিপি, এটা হয়ে যাচ্ছে এসপি। তাহলে কত, 20টা কলম কত টাকায় কিনছে, 15 টাকায় কিনছে। এইবার বলেছে 15টা কলম 20 টাকায় বিক্রি করছে, তাহলে আবার সেই একই কাজ, এটাকে দুটোকে 60 বানিয়ে দাও, তাহলে এটাকে 3 দিয়ে করো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 দিয়ে করো, 3 দিয়ে করো, 45 হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 80। তাহলে তোমার বেসিক্যালি প্রফিট কত টাকা থাকছে, প্রফিট থেকে যাচ্ছে 35। 35 টাকা, 35 টাকা। এখানটায় এবার তুমি দেখো, এখানটায় 60 খানা আর্টিকেল আছে কিন্তু টোটাল, ঠিক আছে।
এইবার আমাকে জিজ্ঞাসা করেছে যে 245 টাকা লাভ করতে কত কলম কিনতে বা বিক্রি করতে হবে। তাহলে 60টা আর্টিকেলে লাভ হচ্ছে কত টাকা? 35 টাকা। আমার কাছে কত টাকা লাভ করতে পড়েছে? 245 টাকা। ঠিক আছে, তাহলে দেখো যে 5 3 7 21 মনে হয় 7 দিয়ে চলে যাবে। 7 দিয়ে চলে গেলে 6 7 42 420 টাকা। তাহলে অপশন হয়ে গেল ডি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছে। সবাই কি বুঝতে পারছো অঙ্কগুলো নাকি কারোর অসুবিধা হ্যাঁ স্যার হচ্ছে? বুঝতে পারছি। ওকে 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 ওকে, চলো তাহলে। যারা বুঝতে পারবে না আমাকে একটু থামিয়ে জিজ্ঞাসা করে নেবে। এইবার দেখো এখানটায় কি বলেছে, যে বলেছে 84টি পণ্যের বিক্রয় মূল্য 105টি পণ্যের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তাহলে বলছে যে লেনদেনে কত শতাংশ লাভ হয়েছে তা নির্ণয় করো। এখানটায় এটা হচ্ছে আর একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্ক হচ্ছে, যেটা একটু বলে দিই। এখানটায় কি তোমার কাছে দেওয়া থাকবে যে কস্ট প্রাইস অফ এক্স খানা কোনো আর্টিকেলে দেওয়া থাকবে সেলিং প্রাইস অফ ওয়াই খানা আর্টিকেল। এখান থেকে আমাদের কাজ কি বলতো, আমরা জাস্ট করব কস্ট প্রাইস ইনটু ওইটা এক্স খানা আর্টিকেল। তো আমি একটু এখানটায় মাল্টিপ্লাই ফর্মটা আমি ডট দিয়ে লিখছি, ইনটু এক্স ইকুয়াল টু সেলিং প্রাইস ইনটু ওয়াই করে দেবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, দেখবে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস পেয়ে যাব। এই গেলে তোমরা কি পাবো, দেখবে ওয়াই বাই এক্স পেয়ে যাবো। এইবার এইটুকু হচ্ছে, দেখো এইটুকুই হচ্ছে, মনে রাখো, বাকিটা দেখবে করিয়ে দিচ্ছি। দেখো এখানটায় কি বলেছে, আমার কি বলেছে, বিক্রয় মূল্য কতটা, সেলিং প্রাইস অফ 84 খানা জিনিস ইকুয়াল টু বলেছে কস্ট প্রাইস অফ 105 খানা জিনিস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস করো। দেখো কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কি করলে কি হয়, যেটা কস্ট প্রাইসের সাথে থাকে সেইটা হচ্ছে তলায় চলে আসে, যেটা সেলিং প্রাইসের সাথে থাকে সেইটা হচ্ছে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা সিম্পল। তাহলে বলো তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, লেনদেনে কত শতাংশ লাভ নির্ধারণ করো। তাহলে এখান থেকে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে কত টাকা লাভ হচ্ছে, তোমার হচ্ছে 1 আর একটা 2, 21 টাকা লাভ হচ্ছে। এটা তাহলে প্রফিট হয়ে গেল, বেসিক্যালি প্রফিট হয়ে গেল তোমার 21 টাকা। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কত শতাংশ, তাহলে 21 বাই 84 ইন্টু 100, এইটা তোমার হচ্ছে টোটাল প্রফিট পার্সেন্টেজটা। তাহলে 21 4-এ তাহলে হয়ে যাচ্ছে আমার কাছে 25% অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে। এই ধরনের প্রবলেম আরেকটা দেখো, বলেছে 36টি সামগ্রিক ক্রয় মূল্য এন সামগ্রীর বিক্রয় মূল্যের সমান। তাহলে কি দেওয়া আছে, 36 এর ক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস ইকুয়াল টু কি বলেছে, এন খানা, আমাকে এই এন এর ভ্যালুটাও যত সম্ভব বের করতে বলেছে। হ্যাঁ, এন খানার সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে আমার এখান থেকে কাজ কি, এটা 36 কিন্তু কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস বের করো। তাহলে সেলিং প্রাইসের সাথে যেটা থাকে সেটা উপরে থাকে, কস্ট প্রাইসের সাথে যেটা থাকে সেটা নিচে থাকে। এটা হয়েছে। এইবার বলছে যদি লাভের হার 20% হয়, 20% লাভ মানে কি বলো, 20% লাভ মানে কি, যদি 100 টাকায় কেনে বিক্রি করবে কত টাকায়, 120 টাকায় বিক্রি করবে। 120। তাহলে 0 0 কেটে দাও। তাহলে বেসিক্যালি দেখো 12 সাথে কত মাল্টিপ্লাই করলে 36 হচ্ছে, 12 3 36। তাহলে 10 এর 3। সাথেও 3 মাল্টিপ্লাই করো, তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে, 30। তাহলে 30 হয়ে গেল এন এর ভ্যালু। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো হ্যাঁ কি না, তাড়াতাড়ি। একদম স্যার। দেব ভাই আছো নাকি বেরিয়ে গেছো? নেক্সট। ওকে, হুম, দেখো তারপরে পিন্টু কি ভাই বললে নেক্সট প্রবলেমটা। হ্যালো 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 হ্যালো, বলছি নেক্সট করুন, এটাই যা। আচ্ছা আচ্ছা, ও আমি সেটাই স্যারকে ভাবছি যে আস্তে আস্তে করাতে দাও পিন্টু ভাই, এত জলদি করলে আমার বুঝতে অসুবিধা হবে। না না ওইটা নয়, ও ঠিক আছে। জলদি বলছি না, বলি স্যার, স্যার যখন না, জিজ্ঞাসা করছে না যে বুঝতে পেরেছি, তখন ওই জন্য বলছি নেক্সট করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো বলেছে 240টি সামগ্রীর ক্রয় মূল্য হচ্ছে x সংখ্যক সামগ্রীর বিক্রয় মূল্যের সমান। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, 240টির ক্রয় মূল্য মানে সিপি,
আমার কাছে দেওয়া আছে এক্স খানা বিক্রয় মূল্যের সমান এসপি, তাহলে আবার করো সিপি বাই এসপি, কত হয়ে যাচ্ছে এক্স বাই 240। একই বলছে যদি লাভের হার 20% হয় তাহলে সেই একই প্রবলেম। লাভের হার 20% মানে কি, 100 টাকায় যদি কেনে আমাকে বিক্রি করতে হবে 120 টাকায়। 120 সাথে কত গুণ করলে তোমার 240 হয়, 2 গুণ করলে, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে বেসিক্যালি তোমার 200 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান নির্ধারণ করো, এক্স এর মান কত হয়ে যাচ্ছে 200। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একদম স্যার। নেক্সট প্রবলেমটা দেখো, হ্যাঁ বলেছে স্যার, বোঝা গেছে। ওয়াই সংখ্যক পণ্যের বিক্রয় মূল্য 540 সংখ্যক পণ্যের ক্রয় মূল্যের সমান। তাহলে ওয়াই সংখ্যক পণ্যের বিক্রয় মূল্য সেলিং প্রাইস ইকুয়াল টু বলছে যে 540টা সংখ্যক ক্রয় মূল্যের সমান, কস্ট প্রাইসের সাথে সমান। তাহলে দেখো কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কত আসছে, ওয়াই বাই 540। বলছে যদি লাভের হার 144% হয় তাহলে 144% লাভ, মানে 100 টাকায় যদি কেনে 144 টাকায় বিক্রি করছে। তবে ওয়াই এর মান নির্ধারণ করো, ঠিক আছে, ওয়াই এর মানটা নির্ধারণ করতে বলেছে। এটা যত সম্ভব 5, তো যত সম্ভব 5 দিয়ে কি কাটা যাবে, না না 5 দিয়ে যাবে না। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিলে যত সম্ভব একটু সুবিধা হতে পারে। দেখো দেখি তো এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে কি তোমার 4 দিয়ে কাটো 375। 25 হচ্ছে, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে গো, তাহলে 4 3 আচ্ছা এটাকে এমনি সিম্পল এইভাবেই ভাবো, একেবারে কাটো। তাহলে আমার কাছে কি দেওয়া আছে যে 540 এর মান কত দেওয়া আছে, মানে আমাকে বের করতে হবে বেসিক্যালি ওয়াই এর মান, মানে 100 এর মান কত বের করতে হবে। 540 এর মান যেখানটায় আমার দেওয়া আছে 144, আমাকে সেখানটায় বের করতে হবে হচ্ছে 100 এর মান কত। তাহলে একবার সিম্পল ক্যালকুলেশন করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত বললে, এটা 375 বললে না? স্যার 9 দিয়ে কাটিয়ে দিন না। 6 লং 54, 9 কে 9, আর হচ্ছে আবার 6 লং 54, 16 হচ্ছে তো। আরো কাটুন। এই 6 লং, 16কে আরো কাটা যাবে। হ্যাঁ 16 কে আরো কাটা যাবে না, 15/4, 15/4। 15/4 হচ্ছে। আচ্ছা তাহলে এখানটা হয়ে যাচ্ছে 25, 25 ইন্টু তাহলে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 15, তাই তো? 25 ইন্টু 15, মানে 25 দিনে 25 5 হচ্ছে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে 125, আর হয়ে যাচ্ছে এই পারে হচ্ছে 25 25 5 sorry, 375। একদম একদম 25 আসবে 125, আর এই পারে হচ্ছে 25 10 হচ্ছে 150, তাহলে 375 হয়ে 250। গেল অ্যান্সার। 300। সরি 250, ঠিক আছে 375 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? নেক্সট প্রবলেমটা দেখো। হ্যাঁ বলছে যে 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে। ঠিক আছে, 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। এইখানে এই অঙ্কগুলো খুব ইজিলি কিভাবে করা যায় বলো তো? তুমি ধরে নাও প্রত্যেক মিটারে 1 টাকা করে দাও, ঠিক আছে, তাহলে বলো কস্ট প্রাইস কত হচ্ছে। 42 মিটার কাপড় বিক্রি করছে তো, তাহলে 42 টাকা লাভ হচ্ছে, মানে 42 টাকা 42 হচ্ছে টাকা। কস্ট প্রাইস। এইবার লাভ কত টাকা হচ্ছে, আমার বলছে 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, 7 টাকা লাভ হচ্ছে। বুঝতে পেরেছো? 7 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ স্যার। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু বিক্রি করে, আচ্ছা আমি তো এটা সেলিং প্রাইস হবে, সরি, বলছে যে 42টা কাপড় বিক্রি করেছে, তাহলে বিক্রি করলে এটা বিক্রয় মূল্য হবে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে তোমার হচ্ছে 42 টাকা, যেখানটায় তোমার হচ্ছে প্রফিট কত হচ্ছে 7 টাকা। তাহলে আমাকে বলো কস্ট প্রাইস কত হবে, 42 মাইনাস 7, মানে 35 টাকা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এই অবধি বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। তাহলে এবার বলেছে লাভের শতাংশ নির্ণয় করো, তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হয়, প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট কত হচ্ছে 7/35 ইন্টু 100, তাহলে 5 7 35 মানে 20%। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে 8টি সামগ্রিক বিক্রি করে একজন দোকানদার, তাহলে এই প্রবলেমটা কিন্তু একটা আলাদা ধরনের প্রবলেম, কিন্তু এটা একটু দেখো, এটা একটু আলাদা ধরনের প্রবলেম, কিন্তু এটা এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট।
সরি, স্যার এই প্রবলেমটা না ক্লাস 8 এর সরি ক্লাস 7 এ আর.এস. আগরওয়ালের বই আছে আচ্ছা আচ্ছা, সিবিএসসি বোর্ডে। হ্যাঁ ওটা ব্রড প্রসেস তো করা যেতে পারে। তাহলে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা নতুন প্রবলেম, ঠিক আছে? একটা নিউ কনসেপ্ট বলতে মানে তোমাদেরকে আমি শেখাচ্ছি বলে তাই, নাহলে এমনি যারা করেছো তারা তো জানো এটা। এটার তাহলে করার নিয়মটা কি, যে আমি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পণ্যের দাম 1 টাকা করে ধরে নেবো, তাহলেই কিন্তু আমার কাছে হয়ে যাবে। প্রতিটা পণ্য হচ্ছে বা আর্টিকেল কত টাকা করে ধরবো, 1 টাকা করে ধরে নেবো, 1 টাকা করে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। নেক্সট ফর্মুলাটা দেখো, বলছে 8টি সামগ্রী বিক্রি করে একজন দোকানদার 2টি সামগ্রীর বিক্রয় মূল্যে সমান লাভ করে, তাহলে বলো সেলিং প্রাইস কত? 8 টাকা। প্রফিট কত হচ্ছে? 2 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 6 টাকা। দোকানদারের লাভের শতাংশ কত? 2/6 ইন্টু 100, মানে 33। 33.33। হ্যাঁ, তাহলে এইটা অপশন হয়ে গেল বি। বুঝতে পেরেছো? নেক্সট ফর্মুলাটা দেখো তাহলে, বলেছে একটি বস্তু এত টাকায় বিক্রি করে যত শতাংশ লাভ হয়, এত টাকায় বিক্রি করে ঠিক তত শতাংশ ক্ষতি। আচ্ছা, এই প্রবলেমটা আর একটা হচ্ছে নতুন টাইপের প্রবলেম আছে, কিন্তু অনেক কটা ছোট ছোট টাইপ করে বলে বলে বেরিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, কারণ কোথাও যদি অসুবিধা হয় কিন্তু জিজ্ঞাসা করো, মানে এরকম স্যার ভাবার আগের যে প্রসেসটা করলে না, মানে 1 টাকা, মানে ওইটা কোন ক্ষেত্রে আমরা ওটা অ্যাপ্লাই করব? তোমাকে দেখো প্রবলেম স্টেটমেন্টটা দেখলে বুঝতে পেরে যাবে। তোমাকে দেখো দেওয়া থাকবে যে 42টা কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান হচ্ছে লাভ করছে। বুঝতে পেরেছো? স্টেটমেন্টটা দেখলে দেখো বুঝতে পেরে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, মানে তোমাকে এই প্রবলেম গুলোতে বেসিক্যালি এরকম তোমাকে ভাবো যে যখন তোমার প্রফিট বা লসটা দেওয়া থাকবে হচ্ছে কোনো একটা বা জিনিসের কস্ট প্রাইস বা সেলিং প্রাইসের উপর ডিপেন্ড করে দেওয়া থাকবে। দেখো এখানটায় প্রফিটটা কত বলেছে, 7টা কাপড়ের বিক্রয় মূল্যের সমান দেওয়া আছে না? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রবলেম গুলো যখন থাকবে যে প্রফিট বা লস যখন দেওয়া থাকবে, যে কোনো একটা আর্টিকেলের মানে নাম্বার অফ আর্টিকেলে তোমার বলে দেবে যে ওর আইদার বিক্রয় মূল্যের সমান হবে নাহলে কস্ট প্রাইসের সমান হবে, সেই সময় ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এই ধরনের প্রবলেম গুলোকে এইভাবে করে করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, এই সবাই বুঝতে পারলো ও যে কোশ্চেনটা করলো, আমি যেটা বললাম, সবাই কি একটু আন্দাজ করতে পারলে কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হুম হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ল্যাঙ্গুয়েজটা স্যার দেখতে হবে বুঝতে পেরেছি। বেসিক্যালি। হুম, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এইবার হচ্ছে আমি একটা নতুন আর একটা কনসেপ্ট বলছি। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, ধরো আমার কাছে এরকম দেওয়া থাকবে যে প্রফিট আর লসের একটা রেশিও দেওয়া থাকবে, ঠিক আছে? একটা রেশিও দেওয়া থাকবে, কখনো সেটা 1:1 হতে পারে, কখনো সেটা 3:2 হতে পারে, কখনো সেটা 4:5 হতে পারে। দেখো রেশিও মানে কি আমরা ফ্র্যাকশন ফরম্যাটে লিখতে পারি, সেই জন্য আমি এইভাবে লিখছি। এইটা দেওয়া থাকবে, আর তোমার কি দেওয়া থাকবে, এইগুলো তো দেওয়া থাকবে, আর হচ্ছে তোমার এইটা দেওয়া থাকবে যে তোমার হচ্ছে বলবে যে কস্ট প্রাইসের থেকে একটা পার্সেন্টেজ, মানে একটা রেশিওতে তোমার হচ্ছে যদি লস হয় তাহলে একটা সেলিং প্রাইস হবে, আর একটা রেশিওতে তোমার প্রফিট যদি হয় তাহলে তোমার একটা আরেকটা সেলিং প্রাইস হবে। এইবার এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে হচ্ছে মানে যেখানটায় তোমার বেসিক্যালি একটা হচ্ছে প্রফিট লসের রেশিওটা দেওয়া থাকবে, সিম্পল এই জিনিসটা মাথায় রাখো। আর হচ্ছে তখন থেকে সেই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের একটা ডায়াগ্রাম ড্র করলে বাকি প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি একটা কোশ্চেন করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার কাছে দেখো বলেছে একটি বস্তু 2100 টাকায় বিক্রি করে যত শতাংশ লাভ হয়, ঠিক আছে? দেখো যত শতাংশ লাভ হয়, একই বস্তু 1460 টাকায় বিক্রি করে ঠিক কত শতাংশ ক্ষতি হয়, তাহলে বলো এখানটায় প্রফিট লসের অনুপাত কত দেওয়া আছে বলো তো? প্রফিট আর লসের অনুপাতটা কত দেওয়া আছে বলো? যতটা লাভ হচ্ছে ততটাই তো ক্ষতি হচ্ছে, হ্যাঁ, 1:1। 1:1। তাহলে কোশ্চেনটা পড়ে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি দেওয়া আছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, আমি তো জানি না, আমার কস্ট প্রাইস আমি জানি না, আমাকে বলছে যে যখন আমার লাভ হচ্ছে প্রফিট হচ্ছে তখন কত টাকায় বিক্রি করছি? 2100 টাকায়।
যখন আমার লস হচ্ছে তখন আমি হচ্ছে কত টাকায় বিক্রি করছি এখানটায়? তখন বিক্রি করছি হচ্ছে তোমার 1460 টাকা। ঠিক আছে? আর যখন বলেছে এই দুটো ইকুয়াল মানে কি 1:1 ফরম্যাটে আছে। মানে ধরে নাও 1:1 ফরম্যাটে আছে। তাহলে আমাদের কাজ কি? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করো। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করো। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে বলো তো? 1460 আর এখানটায় 1400 থেকে 1500 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 540 প্লাস 100 640 640 640 হচ্ছে। এইবার তুমি একটু ভেবে দেখো 1:1 এ মানে এই যে 640 কে যদি আমি এই 1 আর 1:1 আছে বলে যদি আমি 1 প্লাস 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে 640/2 আসছে মানে 320 আসছে। 320 তুমি একটু ভেবে দেখো এর সাথে 320 যদি তুমি অ্যাড করো তাহলে তুমি দেখো কস্ট প্রাইস পেয়ে যাবে। আর এইখান থেকে তুমি যদি 320 বিয়োগ করে দাও তাহলেও দেখো সেম জিনিস পাবে। দেখো দুটোর সাথে করে দেখো একই পাচ্ছ কিনা দেখো। এইটাকে যদি তুমি অ্যাড করো 1780 এটার সাথে যদি তুমি 320 অ্যাড করো তাহলে দেখো 1780 পাচ্ছ। আর এখান থেকে যদি 320 ইয়ে করো তোমার হচ্ছে সাবট্রাক্ট করো বা বিয়োগ করো দেখো তাতেও 1780 পাচ্ছ। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এই অনুপাতটা কিন্তু এই তলাই কিন্তু কাজে লাগবে। ধরো এখানটায় যদি আমার দেওয়া থাকতো 2:3 অনুপাত তাহলে কিন্তু আমাকে কি করতে হতো এখানটায় 2+3 করতে হতো। কিন্তু আমার কাছে যেহেতু 1:1 আছে তাহলে আমি ওইটাকে ওইভাবে রাখছি। পরে হচ্ছে ওইরকম অঙ্ক যখন আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কস্ট প্রাইসটা পেয়ে গেলাম কত? 1780। কস্ট প্রাইস পেয়ে গেলাম তাহলে 1780। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? কস্ট প্রাইসটা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে। এইবার বলছে বস্তুটি 20% লাভে বিক্রি করলে কত দামে বিক্রি করা উচিত? তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইসের উপরে আমার 20% লাভে বিক্রি করতে হবে তো মানে 120/100 করে দাও। 120/100 করে দাও তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে? তাহলে কত দামে তাহলে সেলিং প্রাইস পেয়ে যাবো। এখানটায় কি আমার কি তোমার হচ্ছে ক্যালকুলেট তো এমনি করতেই পারো কিন্তু এখানে ডিজিটাল সাম লাগিয়ে দিলে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানটায় 7 হয়ে যাচ্ছে, এখানটায় 2 আর 1 3 হয়ে যাচ্ছে, 3 7 21 মানে 3 হয়ে যাচ্ছে ডিজিটাল সাম। দেখো 3 কোনটায় আছে দেখো তো। হ্যাঁ 3 5 6 11 12 13 14 হচ্ছে না। সিটা 5 6 সিটা 11 12 13 14 15 হচ্ছে না। আর তোমার 3 6 9 হয়ে যাচ্ছে, এটাই 3 হচ্ছে একটা। আর এখানে 5 6 11 12 13 হচ্ছে না। তাহলে এইটা সি অপশন। বুঝতে পেরে গিয়েছো? আর এমনি সিম্পল ক্যালকুলেশন করলেও পেয়ে যাবে ওটা। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো তো? ক্যালকুলেশন কি দেখাতে হবে? না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। এটাকে দুইটা ভাগ করে দিলে স্যার হ্যাঁ কি কস্ট বলছো? প্রাইসটা চলে আসবে এসে। হ্যাঁ বলো আরেকবার বলো, আরেকবার বলো একটু। বলি স্যার এটা স্যার ওই 1460 আপনি যেটা করেছেন একই প্রসেস, হুম। কিন্তু এটা স্যার ডাইরেক্ট করে দিলে হবে 1460 কে 2100 দিয়ে যদি যোগ করে দেওয়া হয় আর হ্যাঁ 2 ভাগ করে দেওয়া হয় হ্যাঁ 1780 পেয়ে যাবো। একদম একদম ঠিকই বলেছো, ওটাও করলে হবে কিন্তু ওইখানটায় প্রবলেমটা হয়ে যাবে এখানটায় যদি 1:1 না দেওয়া থাকে। এখানটায় 1:1 না দেওয়া থাকলে তখন প্রবলেম। ধরো 2:3 যদি দেওয়া থাকে স্যার তখন কিন্তু স্যার এই প্রবলেম হয়। প্রবলেম গুলো যত সবাই যথাযথ দেয় আর কি, হ্যাঁ লাভগুলো যত ক্ষতি হয় লস করে তত শতাংশের ক্ষতি এরকমটাই দেয়। না না দেখো আমি হচ্ছে সেই জন্যই তুমি যেটা বলেছো ওইটা ঠিকই বলেছো। তবে হ্যাঁ ঠিক আছে চলো অসুবিধা নেই, ওইটাও করা যায়। তুমি যে প্রসেসটা বললে ওইটাকে কেউ বলে হচ্ছে তোমার হচ্ছে ওয়েটেড এভারেজ। ওই প্রসেসটার নাম হচ্ছে ওয়েটেড এভারেজ। ঠিক আছে? ওইসব আমরা জিনিস শিখবো। যাই হোক ওটা ওই স্ট্যাটিস্টিক্সে কাজে লেগে যায়। দেখো এখানটায় বলেছে দেখো বলেছে একটি ঘড়ি তোমার হচ্ছে 1600 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি যতটা লাভ করেন ঠিক ততটাই ক্ষতি তিনি ঘড়িটি 1400 টাকায় বিক্রি করলে হতো। তাহলে একই করো। সিপি করলে প্রথমে তোমার লাভ করছে কত 1600 টাকায়, সেখান থেকে তোমার কত 1400 টাকা হচ্ছে তোমার ক্ষতি হচ্ছে বেসিক্যালি। এবার এখানটায় দেখো 1:1 দিয়েই দিয়েছে তাহলে ডিফারেন্সটা কত পেয়ে যাচ্ছ? ডিফারেন্সটা তুমি পেয়ে যাচ্ছ যে 200। 200 আর 200/2 2 করো দিয়ে ভাগ তাহলে 100 100। তাহলে সিপি কত হয়ে যাচ্ছে? সিপি হয়ে যাচ্ছে 1500 টাকা। 1500 1500 টাকা। এইবার বলেছে যদি এই ব্যক্তিটি 20% লাভ করতে চান তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে সিম্পল তো 1500 ইন্টু 120/100। তাহলে কত হয়ে যাচ্ছে তোমার? 0 0 কেটে দাও। 15 দুগুণে 30 আর হচ্ছে 15 কে 15 16 17 18 আছে 1800 টাকা। সি হয়ে গেল অপশন। ঠিক আছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। দাঁড়াও 1 সেকেন্ড, অনেকে কথা বলছে না, একটু তাদের সাথে কথা বলে নি। সঙ্গীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বিপ্লব ভাই বুঝতে পারছো গো?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আর এরা তো আছে যদি যদি ঠিক আছে। পল্লবী বুঝতে পারছো? ওকে ওকে। হ্যাঁ স্যার বুঝতে পারছি আমি। হুম। পাপিয়া তুমি দেখতে পাচ্ছ নাকি ঠিকঠাক স্ক্রিন শুনতে পাচ্ছো? পাপিয়া দে। ওকে হ্যাঁ স্যার, ওকে এখন এলো স্পষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটু অসুবিধা হতে পারে, নেটওয়ার্কের থাকতেই পারে, তোমার হাতে তো নেই। হ্যাঁ যাই হোক। স্যার ওটাই। হুম। আর এখানটায় হচ্ছে মাঝি, তোমার নাম কি গো? এস মাঝি? ওকে, রেসপন্স করতে চাইছে না যখন, ঠিক আছে আমরা নেক্সট প্রবলেম যাই। মাঝি, কেউ কি শুনতে পেলে? না স্যার, শুনতে পাই না। বলছি সমীর মাঝি। আচ্ছা আচ্ছা সমীর ভাই, ঠিক আছে। কারণ টাইটেল ধরে ডাকতে অসুবিধা হচ্ছে, সেই জন্য তোমার নামটা জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে ভাই, চলো তুমি মাইকটা অফ করে দাও। হুম, চলো নেক্সট প্রবলেম দেখা যায়। বলছি সমীর তুমি মাইকটা অফ করে দাও। হ্যাঁ স্যার। হুম। ওর মনে হয় ফোনে কোনো প্রবলেম হচ্ছে মেবি। বলছে দেখো, 1498 টাকায় একটি ছবি বিক্রি করলে যে লাভ হয়, 1300 টাকায় বিক্রি করলে ক্ষতির তুলনায় 25% বেশি। নাও পিন্টু, এই জন্যই আমি বলছিলাম অঙ্কটা, বুঝতে পেরেছো? এইটাই কারণ ছিল, আর কিছুই নয়। তোমার সিপি আছে, বলেছে একটা তুমি লাভ করেছো, লাভটা আমার কাছে দেওয়া আছে, প্রফিটটা কত দেওয়া আছে 1498, আমাকে ক্ষতিটাও দেওয়া আছে কত বলেছে বলো তো 1300। কিন্তু আমাকে আরেকটা যেটা জিনিস বলেছে, এখানে কিন্তু 1:1 বলেনি যে যত টাকা লাভ হচ্ছে তত টাকা ক্ষতি, নট এরকম কিন্তু বলে দেয়নি। আমাকে বলছে বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করার ক্ষতির তুলনায় 25% বেশি। মানে কি বলেছে, আর একটা ইংলিশটা একবার চেক করে নিই, নাহলে আবার বাংলাটা অনেক সময় ভুলও হয়ে যায়। যে গেন 25% মোর দেন দ্য লস ইনকার দ্য সেলিং ইট, এত। হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে কি বলতে চাইছে, এটা তো প্রফিট ছিল, এটা তোমার ছিল লস। যদি লস 100 টাকা হয়, তাহলে প্রফিট কত হচ্ছে 125 টাকা হচ্ছে। বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো? মানে এখানটায় হ্যাঁ দেওয়া স্যার। আছে যে ক্ষতিতে যতটা ক্ষতি হচ্ছে তার চেয়ে 25% বেশি হচ্ছে তোমার লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে মানে কি 100 টাকায় যদি তোমার ক্ষতি হয়, তোমার 125 টাকা লাভ হচ্ছে, তুমি এটাকে জাস্ট সিম্পলিফাই করে নাও। তাহলে আচ্ছা এটাকে কাটবো, কাটলে দেখো 25 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 25 4 100, 25 5 হচ্ছে 125, তাহলে 4:5 অনুপাতে কিন্তু বেসিক্যালি তোমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে। এইবার তাহলে কস্ট প্রাইসটা আমি কি বলেছিলাম, এই দুটোর গ্যাপ বের করো আগে প্রথমে। তাহলে গ্যাপ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 198, দেখো গ্যাপ হচ্ছে। এইবার আমি কি বলেছিলাম, উপরের দুটোকে যোগ করো, উপরের দুটোকে যোগ করলে 5 + 4 9 হয়ে যাচ্ছে, এইটার ভ্যালুটা না। তাহলে 9 দিয়ে কাটলে মনে হচ্ছে যত সম্ভব 22 হয়ে যাচ্ছে না, 9 2 18, হ্যাঁ হ্যাঁ ওই 22 হ্যাঁ। হবে ওটা। তাহলে তাহলে আমি কি বলেছিলাম, এইটার সাথে তুমি যদি 22 অ্যাড করো তাহলে কস্ট প্রাইস পাবে, বা এখান থেকে তুমি যদি 22 মাইনাস করো তাহলেও দেখো কস্ট প্রাইস হচ্ছে তুমি, সরি না না না, আচ্ছা এখানটা আমি একটু ভুল বলছি। তাহলে দেখো, এইবার দেখো আমার কাছে কি আছে, আমার কাছে লস কতটা হয়েছে 4, তাহলে এর সাথে তোমাকে কি করতে হবে 4 × 22 করতে হবে, তবে গিয়ে তুমি হচ্ছে কস্ট কস্ট প্রাইসটা পেয়ে যাবে। আর এইখান থেকে কি করতে হবে, প্রফিট থেকে তুমি যদি যতটা প্রফিট হয়েছে সেইটা যদি বিয়োগ করে দাও, কতটা প্রফিট 22 টাকা কিন্তু প্রফিট হয়নি, 22-এর 5 গুণ প্রফিট হয়েছে, সেই জন্য উপরে 5 ছিল, তাহলে 5 × 22 করলে সেখান থেকেও পেয়ে যাবে। তাহলে আমি যে কোনো একটা ক্যালকুলেশন করলেই আমার কাছে এনাফ। তাহলে আমি 1300 প্লাস তোমার হচ্ছে 88 নিয়ে নেবো, তাহলে আমার কাছে কস্ট প্রাইস কত হয়ে গেল 1300 প্লাস 88, মানে 1388 টাকা। এইবার তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে যে 25% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে সিম্পল 1388 ইন্টু 25% লাভ মানে কি 125/100, তাহলে সিম্পল 25 দিয়ে কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 5, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4, 4 দিয়ে এটা যত কেটে যাবে, তাহলে 4 2 8। আচ্ছা নাহলে তোমরা ডিজিটাল সাম দিয়েও একেবারে করে দিতে পারতে, নাহলে এমনি সিম্পল ক্যালকুলেশনই করে নাও। তাহলে 4 2 সরি 4 3 4 12, তোমার 4 4 16, আর 4 7 28।
ঠিক আছে, 5 3 15 তো। তাহলে হচ্ছে 15 5 3 যেহেতু 15 হচ্ছে, আর দেখো সবচেয়ে 17টা সবচেয়ে 15-র বেশি আছে, বাকিগুলো 15-র কম, তাহলে অপশন হয়ে যাবে এ। ক্যালকুলেশন আর করারই দরকার নেই। ঠিক আছে, ওকে, অপশনটা দেখলে সেটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো তাহলে নেক্সট প্রবলেমে দেখা যাক। আশা করছি সবাই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আমাকে একটু থামিয়ে জিজ্ঞাসা করে নিও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আজকে হচ্ছে তাহলে টোটাল কিন্তু এই কটা টপিকই হচ্ছে তোমাদের বলার ছিল। মোটামুটি 3-4টে কনসেপ্টই বললাম, অল্প অল্প করে এগুচ্ছি কারণ এখানটায় বেশ অনেক কটা কনসেপ্টই আছে। ওকে, এইবার হচ্ছে কিছু হচ্ছে কারণ অনেকে হচ্ছে রেলের এক্সাম গুলো দেবে, সেই জন্য হচ্ছে কিছু রেলের প্রবলেমও এনেছি। ঠিক আছে, চলো পরপর পরপর করো, দেখি প্রবলেমগুলো তোমরাই করো। আমার হচ্ছে আজকে মোটামুটি বোঝানোর কাজ হয়ে গিয়েছে, এবার শুধু প্রবলেমের কাজই হবে এখন। রেলের প্রবলেমগুলো দেখি প্রত্যেকে অ্যান্সার দেওয়া শুরু করো দেখি। বলছে একটি পণ্যের বিক্রয়ের সময় হচ্ছে 12.5% লাভ হয়, আর যদি 10.5% ক্ষতির মধ্যে পার্থক্য 161 টাকা হয়, তাহলে উদ্দেশ্যযুক্ত লাভ 90% হয়, তবে পণ্যের বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তাহলে আমাকে বলতে চাইছে যে 90% লাভ করতে আমাকে বিক্রয় মূল্য কত করতে হবে বেসিক্যালি, এটাই জিজ্ঞাসা করছে। এটা আমি হচ্ছে আগের দিনে একটু বুঝিয়েছিলাম কিভাবে করতে হয় বলতো। প্রথমে আমাকে, শুভজিৎ ভাই এই অঙ্কটা কি করতে পারবে শর্টে? স্যার শুভজিৎ, 833 স্যার, সহজে হয়ে যাচ্ছে স্যার, 833। হ্যাঁ 833ই হবে। শুভজিৎ, বলবো স্যার কিভাবে স্যার শর্টকাটে? দাঁড়া। 12.5 আর 10.5 কে অ্যাড করে দিই। হুম, আগের দিন দেখবে দেব বলেছিল যে একটা লাভ একটা ক্ষতি থাকলে তাদের দুইজনকে অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে দুজনকে তুমি যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে? 12 10 22 আর 1 কে 23 হচ্ছে। 23 মানে কত হচ্ছে? 161 টাকা। তাহলে আমাকে বের করতে হবে 161 টাকা বাই স্যার 833 তো হচ্ছে 23% না স্যার। ইন্টু আমাকে বের করতে হবে 19% যদি লাভ হয়, মানে কত হচ্ছে তাহলে? 119। স্যার 833 তুমি যে মাল্টিপ্লাই যাচ্ছেই না স্যার। তাহলে দেখছি কত হচ্ছে দেখি। এটা সিম্পলি এইবার ক্যালকুলেশনটা কত, তাহলে আমি ক্যালকুলেশন করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও, তাহলে করে নিচ্ছি ক্যালকুলেশনটা। তোমার হচ্ছে 7 দুগুণে 14, হ্যাঁ তাহলে 3 7 হয়ে যাচ্ছে, 7 দিয়ে চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 7 লং 63। আরে ভাই, তাহলে 833ই তো হচ্ছে। 7 লং 63, 3 হাতে থাকে 6, हाँ 7 833। হ্যাঁ, তো তোমার তো এই তো হয়ে যাচ্ছে তো, 833ই তো হচ্ছে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম, বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে? দেখো একটা লাভ আছে একটা ক্ষতি আছে, আর তাদের পার্থক্যটা দেওয়া আছে। আমাদের কাজ কি লাভ আর ক্ষতিটাকে যোগ করে পার্থক্য, যেটা পার্থক্য আছে সেইটা মানে হচ্ছে লাভ প্লাস ক্ষতিটা। তাহলে 23 মানে যদি 161 হয়, আমাকে বের করতে হবে যে 19% লাভ। 19% লাভ মানে কি? 119-এর ভ্যালু বের করতে হবে। নেক্সট, অনুরাগ একটি কলম 44 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের উপরে তোমার হচ্ছে 1/7 ক্ষতি হয়। এখানটা একটু ভালো করে বুঝতে হবে। 1/7 ক্ষতি হচ্ছে তোমার ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, হুম, যদি কলমটি 189 টাকায় বিক্রি করে, তবে লাভের শতাংশ কত? তবে হচ্ছে লাভের শতাংশ কত হচ্ছে, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। এটা কিভাবে শর্টে কিভাবে করবে একটু বলো দেখি কেউ। স্যার হুম, 1/7 মানে 7 এর মধ্যে 1 লস হচ্ছে, মানে 6/7 হচ্ছে, আর 6 এর মান হচ্ছে 144। একদম একদম ঠিক আছে। তাহলে ও বলতে চাইছে সিপি আর এসপি দুটো রেশিও বলেছে। যেহেতু ক্রয় মূল্যের উপর হচ্ছে 7% ক্ষতি হয়, তাহলে হচ্ছে 12.5%। 12.5% কিভাবে এসছে বলো? তাহলে 7:6 এসছে, তারপরে বলো কিভাবে? স্যার 6 এর মান 144 হচ্ছে। তাহলে 6-এর মান বলেছে। একদম। হ্যাঁ, তাহলে বিক্রি করলে 6-এর মান হচ্ছে তোমার 144। তারপরে তো ওই 6 কে ভাগ করে যেটা একের মান হচ্ছে 100% 24। বেরিয়ে যাচ্ছে, আর ওই 100% এর সাথে ওই কত পার্সেন্ট 89 6 হচ্ছে, সমান 24। 189 ওটা জাস্ট। তাহলে তুমি তুমি বেসিক্যালি পেয়ে যাচ্ছ কত? মানে 144 দেখুন, এর 6 দুগুণে 6 2 12, আর 4 6 144 এর 24। হ্যাঁ 144 এর আমাকে তো জিজ্ঞাসা করেছে, তোমার লাভ জিজ্ঞাসা করেছে তো। স্যার স্যার 2400 টাকা, 6 সমান 2400 144। টাকার কত পার্সেন্ট দাঁড়া হচ্ছে? দাঁড়াও 189 টাকা। দাঁড়াও এক সেকেন্ড, কেউ এটা একজন বলতে বলো। চাইছি।
বলছি 2400 টাকার মানে ছ দুয়ে 12 আর 4 6 24 মানে একের মান হচ্ছে 24, তো হুম 100-র মান হচ্ছে 2400, তাহলে পরে হুম হ্যাঁ, তারপরে আর এই 2400-র মানটাই জাস্ট বলতে চাইছে যে এই 189 কত% হচ্ছে। হুম ওইভাবে ভাবতে পারো, একই একই, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এখান থেকে কস্ট প্রাইসটাও বের স্যার করে নিতে পারো। হ্যাঁ বলবো? বলো, বলো বলো। 600 মান 144, ঠিক আছে? 700 মান কত? 700 মান 724, 168। হ্যাঁ এই তো ইন্টু তাহলে 24 করো, আমি 168 ওটাই জায়গায় করতে 189 যাচ্ছি। ডিফারেন্স কত? 21। হ্যাঁ তাহলে এই 168 আর 168 189 এর ডিফারেন্স হয়ে যাচ্ছে ডিফারেন্স 21। 21/168 ইন্টু 100 করো, ঠিক আছে? তাহলে 21 8 হ্যাঁ 168। তাহলে 8-এ হয়ে যাচ্ছে, আর 1-এর 8 মানেই তো তোমরা তো জানো তো 12.5। বুঝতে পেরেছো সবাই? 12.5। বুঝতে পেরেছো ভাই? আমি মানে এটা হ্যাঁ সিম্পলিফাইড হয়ে এইভাবে ভাবলে একটু ইজি হয়। ক্যালকুলেশনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। হুম প্রত্যেকে বুঝতে পেরেছো তো? প্রত্যেকে এটা অ্যান্সার এসছে তো প্রত্যেকের? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এসেছে এসেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম চলো। দেখো এই প্রবলেমটা করো। মনু একটা পুরোনো বাইক পড়েছে কত টাকায়? 5500 টাকায় কিনেছিল এবং এই পরিমাণের 12% মেরামতের জন্য ব্যয় করেছিল। আচ্ছা, ও আবার মানে এটা সারাতে মানে কিছু ভাঙা টাঙা ছিল, সেটা সারাতে জন্য আর 12% হচ্ছে তোমার খরচ করেছে। পরে তিনি এটি 5% সামগ্রিক ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে মনু বাইকটি কত টাকায় বিক্রি করেছিলেন? এটা তো আমি প্রসেস তো বলে দিয়েছি। 5500, তাহলে যদি সারা মানে 12% যদি তোমার হচ্ছে ব্যয় করে, তাহলে কত হবে? 112/100। এখন এইটা কস্ট প্রাইস। এবার বিক্রি করছে কত টাকায়? 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 95/100। তাহলে মনুটি বাইকটি কত টাকায় বিক্রি করেছিল, এটা জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা দেখো পেয়ে যাবে। এখানটা দেখো একটু বড় ক্যালকুলেশন হচ্ছে, আমি সেই জন্য কি করেছি, তলায় দেখো সব এক আছে, তাহলে ডিজিটাল সাম নিয়ে নাও। 5 5 10 হয়ে যাচ্ছে, মানে ডিজিটাল সাম 1, 2 আর কে 3 আর কে 4, 4 হচ্ছে 9 আর 5 হচ্ছে 4 5 20, মানে টোটাল ডিজিটাল সাম 2 হয়ে যাচ্ছে। দেখো তো 2 ডিজিটাল সাম কোনটাই আছে, দেখো তো তাড়াতাড়ি। 8 দুগুণে 16, 17, 18, 18 অপশন 5 এটাই হয়েছে। হচ্ছে স্যার। স্যার ডি হচ্ছে ডি। বি, বি বলছো? হুম আচ্ছা সবগুলো হয়ে যাচ্ছে। 852। দাঁড়াও 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 দাঁড়াও, প্রত্যেকটা ডিজিটাল সাম বের করে দিই, তাহলে একটু প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। 8 দুগুণে 16, 17, 18, 18 5 হয়ে যাচ্ছে 23, মানে 5, 8 9 10 হচ্ছে না। বা 13, 13 5 হয়ে যাচ্ছে 18, তাহলে 9, তাহলে 8 9 10 7 17, 5 হয়ে যাচ্ছে তোমার 22, 4, তাহলে অপশন তো এটাই হচ্ছে। তাহলে তাও একবার চেক করে নি। লাস্টেরটা হচ্ছে। 8 2 10, আচ্ছা 20, আচ্ছা 10 দুগুণে লাস্টেরটা 20, তাহলে এখানটা 2 হয়ে যাচ্ছে, তাহলে অপশন ডি। সবাই বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। হুম বড় ক্যালকুলেশন থাকবে যখন, সিম্পল ডিজিটাল সাম লাগিয়ে দাও, কারণ গুনটুন করার অত ঝামেলা নিয়ে লাভ নেই, আর তলায় ওইসব কাটাকুটিও করারও দরকার নেই। হ্যাঁ কিন্তু ওইখানটা একটা আরেকটা ভালো প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে ডিজিটাল সাম দোকানে যদি 2 চলে আসতো, তখন চাপ হয়ে যেত আবার। এই তখন হ্যাঁ 19-এর মাল্টিপ্লাই দেখে নেবো ঝট করে। হ্যাঁ না এগুলো তো মানে হ্যাঁ যেগুলো পেরে যাবে সেগুলো তো দরকার নেই না। বলেছে রুপার্ট বলছে যে 4600 টাকায় একটি পুরানো টিভি কিনেছে, ওকে কোনো অসুবিধা নেই, এবং মেরামতের জন্য কিছু টাকা ব্যয় করেছেন। তাহলে আমাকে ওই যত সম্ভব ওটাই বের করতে বলেছে। হ্যাঁ কিছু টাকা, কত টাকা ব্যয় করেছে ওটাই বের করতে বলেছে। এইবার বলেছে, তাহলে আমি কিন্তু জানি না যে কত টাকা ব্যয় করেছে। এবার বলেছে যে 5406 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে তিনি তার হচ্ছে 6% হচ্ছে লাভ করে, 6% লাভ করছে। তাহলে বলো কত টাকায় বিক্রি করেছে? 6% লাভ মানে কি? কত টাকায় বিক্রি করেছে? সেলিং প্রাইস কত? 5406 টাকা বাই, যদি 6% লাভ করে তাহলে সেলিং প্রাইস কত হয়? 106 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত? 100 টাকা। এটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেট করে দেখো তো কত হচ্ছে। 5 6 30, এটা 5-এ চলে যাচ্ছে, 530 হচ্ছে, 530 হচ্ছে, তারপরে হ্যাঁ 51-তে চলে যাচ্ছে, ঠিক আছে? 51-তে, তাহলে আমার হয়ে যাচ্ছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে কস্ট প্রাইস পড়ে যাচ্ছে কত? 5100 টাকা। এইবার তাহলে বলো
4,600 টাকায় ও কিনেছিল, তারপরে কিছু মেরামত করার পরে তো তোমার তো 5100 টাকা হচ্ছে, তাহলে মাইনাস 4,600 করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে গো? 500 টাকা হয়ে যাচ্ছে নাকি? তাহলে বেসিক্যালি হ্যাঁ আছে, অপশন আছে, হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার, যে মেরামতের জন্য 500 টাকা খরচ হয়েছিল। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? আমি একটু স্পিডে বলছি কি নাকি সবাই ঠিকঠাক আছে? তবে যারা আছে সবাই স্যার তো একবার ঠিকঠাক। রিপিট করুন একবার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাই, গুলাম ভাই, তুমি বলবে মানে যদি মানে দরকার একবার হয় রিপিট বলবে। করুন স্যার ওটাই। একদম একদম। দেখো এখানটায় কি বলেছে, দেখো বলেছে রুপার্ট বলছে যে 4,600 টাকায় একটা হচ্ছে তোমার জিনিসটা কিনেছে, একটা টিভি কিনেছে, ঠিক আছে? এবার টিভিটা একটু খারাপ ছিল, তার জন্য মেরামত করছে, কিন্তু আমার কাছে দেওয়া নেই যে মেরামতের জন্য কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে? এইবার বলছে লাস্টে বলছে যখন টিভিটা বিক্রি করছে 5,406 টাকায়, তখন তার হচ্ছে 6% লাভ হচ্ছে। তাহলে আমার কাছে এসপি কত, সেলিং প্রাইস কত? 5,406 টাকা। আর আমার কাছে 6% যখন লাভ হয় তখন এসপি কত হয়? তখন এসপি হয়ে যায় 106 টাকা, আর কস্ট প্রাইস কত হয়ে যায়? 100 টাকা। তাহলে আমি যদি এখান থেকে টোটাল বড়টার কস্ট প্রাইস বের করতে চাই, কি করতে হয়? সেলিং প্রাইস, বড়টার সেলিং প্রাইস বাই ছোটটার সেলিং প্রাইস, মানে 106 ইন্টু ছোটটার কস্ট প্রাইস করে দাও, তাহলে আমি বড়টার কস্ট প্রাইস পেয়ে যাই। সেইটাই করেছি। তাহলে কস্ট প্রাইস তুমি পেয়েছো 5100 টাকা এখান থেকে ক্যালকুলেট করে। এইবার আমার কস্ট প্রাইস মানে কি? তুমি টিভিটা কিনে প্লাস ছাড়িয়েছো, মানে ওইটা তো তোমার টোটাল কস্ট খরচ হয়েছে। তাহলে তুমি টিভিটা স্যার কিনেছে সমস্যাটা হচ্ছে যে 106 টা কোথায় থেকে পেলেন ওটি? আরে এখানটায় তো দেওয়া আছে 6% লাভ, 6% লাভ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার বুঝতে পেরেছো তো বাকিটা? হ্যাঁ স্যার বাকিটা বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে চল, হ্যাঁ তুমি তো এটা বলবে, স্পেসিফিক করে কোশ্চেন করলে আমারও তো বলতে সুবিধা হয়, তাহলে আমি তাড়াতাড়ি বলে বেরিয়ে যাই। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, বলেছে মহেশ একটি কারখানায় একটি পণ্য উৎপাদনের খরচ, মানে মহেশের পণ্যটা উৎপাদন করতে খরচ হচ্ছে কত টাকা? 2,000 টাকা। বলছে পণ্যটি কারখানা থেকে শোরুমে স্থানান্তরিত করতে খরচের 10% খরচ হয়। তাহলে স্থানান্তর করতে আর কত টাকা খরচ হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো। 200 টাকা। তাহলে এখন অবধি টোটাল কত হয়ে গিয়েছে? 2,000 টাকা তো খরচ ছিল উৎপাদনের জন্য, প্লাস ট্রান্সপোর্টের জন্য 200 টাকা লাগলো, কারণ 10% খরচ করছে। বলছে শোরুম থেকে তিনি পণ্যটি এমন মূল্যে বিক্রি করেন যা উৎপাদন ও পরিবহন খরচের মোট খরচের থেকে 15% বেশি হয়, মানে 15% বেসিক্যালি লাভ করেছে, ঠিক আছে? তাহলে মহেশ পণ্যটি কত টাকায় বিক্রি করছে? তাহলে তোমার হয়ে গেল এটা 2,200 টাকা হয়ে গিয়েছিল তোমার কস্ট প্রাইস। তুমি তার থেকে যদি 15% লাভ করতে চাও, মানে 115/100 করে দাও, তাহলে তোমার পেয়ে গেলে হচ্ছে 22 ইন্টু 115। তাহলে কত লিখে ফেলো, 115 দুগুণে মানে কত হচ্ছে? তোমার হচ্ছে 230 আর 230, মানে 0,352। দেখো কোনটা গো? এইটা বি, অপশন বি, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। হুম, নেক্সট প্রবলেম চলো। এগুলো সব প্র্যাকটিস প্রবলেম, এখানটায় মানে খুব যে আহামরি তোমার মানে প্রচুর মাথা খাটাতে হবে তা কিছু না। হিমানি একটি ওয়াশিং মেশিন বলেছে 8,000 টাকায় কিনেছিল এবং এর মেরামতের জন্য 500 টাকা ব্যয় করেছিল, তাহলে টোটাল খরচ হয়ে গিয়েছে 8,500 টাকা, কিন্তু মাথায় রাখো। বলছে তিনি এটি 20% লাভে বিক্রি করেছেন, ঠিক আছে? 20% লাভে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস আমরা পেয়ে যাব। বলছে এটি বিক্রি করে যে টাকা পান তা দিয়ে তিনি আরেকটি ওয়াশিং মেশিন কিনে ফেলেছেন। তাহলে দেখো প্রথমে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত ছিল? 8,500। সেলিং প্রাইস কত হলো? সেলিং প্রাইস কত হয়ে গেল? 8,500-র উপরে তোমার 20% লাভ করছে, তাহলে 120/100। এইবার এই টাকাটা নিয়ে কি করছে ও, আবার কি পাকামোড় মেরে কি করছে, আর একটা ওয়াশিং মেশিন কিনেছে। তাহলে এইটা এখন তাহলে আমার কি হয়ে গেল? নতুন কস্ট প্রাইস হয়ে গেল। এইটা আমার কাছে কস্ট প্রাইস নতুন হয়ে গেল, মানে কস্ট প্রাইস 1 নিয়ে নাও, ঠিক আছে? বলেছে কিনে সেটি 10% ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হয়? তাহলে তুমি এইটার আবার 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে আমার এই মুহূর্তে সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইসের 10% ক্ষতিতে বিক্রি করলে কত হবে গো? 8,500 ইন্টু 120/100 ইন্টু 90/100। এটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আর তাহলে আমরা তাহলে কত টাকা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে এখান থেকে এইটা জাস্ট ডিফারেন্স করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে 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 ওকে। কিছু কি আসছে? আসছে আসছে আসছে। ক্যালকুলেশন তাড়াতাড়ি করো, এটার ক্যালকুলেশন কত হচ্ছে দেখো তো। 919180। 9180 হচ্ছে।
তাহলে তোমার কত হয়ে যাচ্ছে? 500, 600, 680। 680 হচ্ছে তোমার কত হচ্ছে? লাভ হচ্ছে। 680 টাকা লাভ হচ্ছে। দেখো কস্ট প্রাইস তো ছিল কত? 8500 ছিল না? তাহলে 9180, 680 টাকা লাভ হচ্ছে তাহলে। ঠিক আছে? আচ্ছা, এটাকে কি একটু শর্টে ভাবা যেতে পারে? এখানটাতে যত সম্ভব সাকসেসিভে করলে আরেকটু মনে হচ্ছে সুবিধা হতে পারে। দেখো সাকসেসিভে দেখো প্রথমে 20% লাভ প্লাস 20 মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 10/100, তাহলে হয়ে যাচ্ছে তো হচ্ছে 10 মাইনাস 2 মানে 8%। 8% বেসিক্যালি লাভ হচ্ছে। তাহলে 8000, 8% লাভ হচ্ছে। তাহলে 8500 টাকার 8% কত? 8500 টাকার 8% কত? 8/100। তাহলে হচ্ছে 0 0 কাটো, 0 0 কাটো, 50 40, 18 64। আরে ভাই এই তো মিলে গেল 680। এইভাবে করলে আরেকটু সুবিধা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, এটা একটু শর্ট প্রসেস হলো আগেরটার চেয়ে। তবে আগেরটা ঠিক আছে, ওটা কনসেপচুয়ালি ওটা জানাও দরকার। তবে ওটা ক্যালকুলেশন একটু বাড়িয়ে দিয়েছে। নেক্সট চলো। বলেছে অনিশা একটি টিভির প্রাথমিক বিক্রয় মূল্যের 4/5 অংশ। আচ্ছা, প্রাথমিক বিক্রয় মূল্য যেটা, প্রাথমিক বিক্রয় মূল্যটা ধরে নাও এসপি। এটার কি বলেছে? স্যার টিভিটা ওটা যখন আরেকটা প্রসেস হতো রেশিও মেথডে। রেশিও মেথডে কিভাবে হবে ভাই বলো একটু তাড়াতাড়ি বলো দেখি, কুইক। একটু মুশকিল হয়ে পড়টা, একটু মিষ্টি মুছুন ওটা ওকে, পেজটা নতুন দেখুন। পেজ করছি, নতুন পেজ করে দিই। হুম, নতুন পেজ ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নতুন পেজটা মুছে দাও। ভাইয়া তো বলছে ওকে 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 জি। বলো দেখি রেশিও মেথডটা দেখি, সবাই শিখে 20% রাখো। লাভ মানে 5:6। হ্যাঁ 10, হ্যাঁ তোমার হচ্ছে তাহলে হচ্ছে 20% তোমার লাভ দাঁড়া 1 সেকেন্ড দাও। কস্ট প্রাইস 5:6। ইজ টু সেলিং প্রাইস, তাহলে 5:6 হয়ে গেল প্রথমে 20% লাভ থেকে। তারপরে বলো। ঠিক আছে, এবার 10% ক্ষতি বলেছে, হ্যাঁ মানে 10:9। 10:9 একদম। তারপরে এবার 10 গুণ করে দিন, 10 50, 9 54। 50 আর 54। হুম, এবার 50 এর মানটা বলে দিয়েছে। 50 এর মান দেওয়া আছে, তোমার কস্ট প্রাইস আছে 8500। তাহলে আমাকে বের করতে হবে 4 এর মান। 4 এর মান। হ্যাঁ, ও আচ্ছা, ভালোই বলেছে ভাইও, ভাইও যেটা বলেছে খুবই ভালো। দেখো তাহলে আমাকে কত, 8500-র মান কত? 50। আমাকে বের করতে কত হবে? 4 এর মান বের করতে হবে। দেখো সেই একই ব্যাপার, তলায় 100 আর উপরে 4, একই ব্যাপার। তাহলে এখানটায় 2 দিয়ে গুণ করা, মানে তুমি এমনি সিম্পল বলতে চাইছো হচ্ছে 25 ইন্টু 8 হয়ে যাবে, এটা সেই হয়ে যাবে 680। তবে সবাই কিন্তু এই রেশিও মেথডটা শিখে নাও। বুঝতে পেরেছো? রেশিও মেথডটা একবার দেখে নাও থেকে। যত কটা মেথড শিখে রাখতে পারো কি বলো, পরীক্ষার হলে যখন যেটা শর্টে লাগিয়ে দিতে পারবে তোমাদেরই লাভ। তার চেয়ে যদি ইজি করতে যাই তাহলে অপশন লিখতে হবে, দেখাতে হবে। আচ্ছা, অপশন টেস্টে কিভাবে তুমি 17,000 ভাবছো একটু, কিভাবে ভাবছো একটু বলে দাও দেখি সবাইকে। 17,068 স্যার, 85 আছে তো স্যার, 85 আছে তো, 85 আছে তো। হ্যাঁ 85 আছে। 8,500। হ্ঁ 85 আছে। 8,500 মানে কি 17 তে যাচ্ছে, 17 একটা মৌলিক সংখ্যা। হুম, আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ঠিক ঠিক, একদম একদম। তাহলে 17-র মাল্টিপ্লাই হতে হবে বেসিক্যালি। ঠিক। ওকে, নেক্সট প্রবলেমে চলো। বলেছে অনিশা একটি টিভির প্রাথমিক বিক্রয় মূল্যের 4/5 অংশ কিনেছিলেন। তাহলে ধরে নাও প্রাথমিক বিক্রয় মূল্যটা, আচ্ছা 1 সেকেন্ড কাজ করি। এটা একটু শর্টে করতে গেলে আমরা এইভাবে ভাবি, ধরে নাও 100 টাকা ধরে নাও, প্রাথমিক বিক্রয় মূল্যটা ধরো, এসপিটা ধরো 100 টাকা, ঠিক আছে। তাহলে কিনছে কত টাকায়? কস্ট প্রাইস কত টাকা হয়ে যাচ্ছে? 4/5 ইন্টু 180 টাকায় কিনছে। বলছে পরে এটি প্রাথমিক বিক্রয় মূল্যের 4% বেশি দামে বিক্রি করেছে। তাহলে 4% বেশি দামে বিক্রি করলে এসপি কত হচ্ছে এই মুহূর্তে? 104 টাকা হচ্ছে। তাহলে অনিশার লাভের শতাংশ কত? তাহলে কত টাকা বেসিক্যালি লাভ হচ্ছে? 24 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? 80 টাকার মধ্যে লাভ হচ্ছে 24 টাকা, ইন্টু 100 করে দাও। তাহলে 0 0 কাটো, 3 8 24, তাহলে 30% হচ্ছে তোমার বেসিক্যালি লাভ হয়ে গেল। বুঝতে পেরেছো? কেউ কি আছে নাকি সব বেরিয়ে গেছে ঠান্ডার চোটে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পারছি। হ্যাঁ আছি স্যার আছি। আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
প্রত্যেককে। আনিরুল ভাই, আসাদুল ভাই আজকে একটু বড্ড লেট করে ফেলেছো। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা প্র্যাকটিস করছি, এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। নেক্সট প্রবলেম দেখো। বলেছে এ 25% লাভে 300 টাকায় বি কে একটি পণ্য বিক্রি করেছে। ওকে, তাহলে বলো তোমার হচ্ছে সেলিং প্রাইস এ যখন বি কে দিচ্ছে। আচ্ছা, একটু দেখে নিচ্ছে, একটু প্রথমে বুঝিয়ে দিই। এ বি সি আছে না? হ্যাঁ, বলছে এ 25% লাভে 300 টাকায় এ কত টাকায় বিক্রি করছে? 300 টাকায় বিক্রি করছে। এখানটায় কত টাকা লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। এবার বলছে বি এটি 10% ক্ষতিতে সি কে বিক্রি করছে। এ যদি 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে কত টাকায় বেসিক্যালি বিক্রি মানে এ কিনছে কত টাকায় তাহলে? সি তাহলে কত টাকায় 270। কিনছে? 270 টাকায় কিনছে। 270। একদম 270 টাকায় কিনছে। বলছে যে এই চুক্তিতে সি এর ক্রয় মূল্য এ এর ক্রয় মূল্যের কত শতাংশ? আগে তাহলে তোমাকে বের করতে হবে যে কত 25% হচ্ছে তোমার 300, মানে সিপিটা বের করে নিয়ে এলে হয়ে হ্যাঁ, যাবে। এখানটার সিপিটা বের করতে হবে, মানে এর কস্ট প্রাইসটা কত বের করতে হবে। আর আমরা তো সি এর কস্ট প্রাইস তো পেয়ে গিয়েছি 270, তাহলে এর কস্ট প্রাইসটা বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস হবে কি হবে? 300 টাকায় যদি বিক্রি করে কত পার্সেন্ট লাভে? 125, মানে 125 ইন্টু 100 করে দাও। তাহলে 25, 5, 25, 4, তাহলে 5 দিয়ে কাটলে 5, 6, তাহলে 4, 6, 24, 240 টাকা। ঠিক আছে, এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে যে সি এর ক্রয় মূল্য এর ক্রয় মূল্যের কত শতাংশ? সি এর ক্রয় মূল্য এ এর ক্রয় মূল্যের কত শতাংশ? মানে কি জিজ্ঞাসা করেছি? 240-এর কত শতাংশ, ধরো x% ইকুয়াল টু হচ্ছে তোমার সি এর ক্রয় মূল্য মানে 270। তাহলে তুমি ভাবো x% মানে কত আসবে? এক্স মান কত চলে আসবে? 270/240 × 100। 270/240 × 100, একদম। তাহলে 0 0 কাটো, 24 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কাটো, 3 দিয়ে, 3 লং 27, 3 আসতে 24, 8 দিয়ে ডিভাইড করো। আর তোমার 8 দিয়ে কাটলে যদি কাটো, 8 একে 8, 8 একে 8, 9, 10, তোমার হচ্ছে তোমার 20 হয়ে যাচ্ছে। 8 স্যার দুগুণে 8 দিয়ে কোথায় কাটছেন? 16.5। ঠিক আছে, 8 দিয়ে কাটলে হচ্ছে 1.125 হয়ে যাচ্ছে, মানে এমনি ক্যালকুলেট করলাম মুখে মুখে। 12.5 দিয়ে হ্যাঁ 9 দিয়ে ইন্টু, গুণ করে দিন, হয়ে যাবে তো। 800 মানে তো 100, 800 মানে তো 12.5। ও তার হ্যাঁ, সাথে আরে 12.5 কে 9 একদম দিয়ে একদম মাল্টিপ্লাই একদম করে। খুবই ভালো হয়ে যাচ্ছিল তো, ওটা ভাবে ক্যালকুলেশনটা তো ঠিকই। তাহলে স্যার 100/8 পয়েন্ট মানেই তো তোমার হচ্ছে পেয়ে যাচ্ছ 9 ইন্টু 12.5 করে দাও, সিম্পল। তাহলে 12 9 108 হচ্ছে। আর এই পারে হচ্ছে তোমার পেয়ে যাচ্ছ 9.5, মানে হয়ে যাচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 111, 4 ওই পয়েন্ট। 112.5। হুম, 108 পাচ্ছ এখান থেকে, আর এই পারে পাচ্ছে 4.5 পেয়ে যাচ্ছ, তাহলে 112.5 পেয়ে যাচ্ছ। তাহলে অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট আজকের যেটা লাস্ট প্রবলেম সেটা একটু দেখো সবাই। বলেছে একজন তাঁতি একটি শাড়ি 150 টাকায় একজন দোকানদারকে বিক্রি করেন এবং 25% লাভ করেছে। ওকে, তাহলে আমার কাছে প্রথমে সেলিং প্রাইস দেওয়া আছে, যেখানটায় সেলিং প্রাইস কত বলছে? 150 টাকা। যেখানটায় তাহলে প্রফিট হচ্ছে কত টাকা বলো তো? 25% হচ্ছে প্রফিট হচ্ছে। ওকে, বলছে এবার দোকানদার একই শাড়ি একজন গ্রাহককে বিক্রি করে 30% লাভ করছে। দোকানদার যখন গ্রাহককে বিক্রি করছে তাহলে 30% লাভ করছে বেসিক্যালি। 30% যদি লাভ করে তাহলে এর সেলিং প্রাইসটা কত হবে? দোকানদার সেলিং প্রাইস কত হচ্ছে? স্যার প্রথমটা সেলিং প্রাইস তাকে বের করবেন, 150 সেলিং প্রাইসটা বের করুন, ওটা তো এসপি বলা আছে। প্রথমটা পরে পরে বের করে নিচ্ছি আমি। এইটা 150 মানে কি? দোকানদারের কস্ট প্রাইস এইটা 150 টাকা, তাহলে দোকানদারের সেলিং প্রাইস কত হবে? 150 টাকার 130, তাহলে 15 ইন্টু 13 করো, 15 3 45, আর 15 হচ্ছে 15 4 195 টাকা, তাই তো? স্যার এখানে একজন বলেছে 150 টাকা একজন দোকানদারকে বিক্রি করেন 25% লাভ করেন, তাহলে লাভ হয়ে গেছে, তাহলে আগে তো এর সেলিং প্রাইসটা বের করবেন, না না, এইটা এসিপিটা বের করবেন হ্যাঁ, আগে। আমি হ্যাঁ, এটা সিপি এখনো বের করিনি। আমি জাস্ট বলতে চাইছি যে দোকানদার তো কত টাকায় বিক্রি করছে, কারণ দোকানদারের তো কস্ট প্রাইস তো 150 টাকা, সেইটা আর কি। তাই এখানটাই আমি কস্ট প্রাইসটা এবার বের করতে হবে। কস্ট প্রাইসটা কত হবে? 150/125 ইন্টু 100। স্যার হ্যাঁ বলো, বলো বলো ভাই। বলে ওখানে বলে দিয়েছে তো যে 150 টাকা এসপি, 25% লাভ হয়েছে, তাহলে 600 মানে 150, 500 মানে 125, 600 মানে 150 হলে
মানে 4 আর আরে একশো সেটাই কুড়ি তো টাকার করছি তো, একই এসপিপি তো, আছে। সেটাই তো করছি, সেটাই তো করছি 125 ইন্টু স্যার 100 একবার করলে রেশিও মেথড দেখিয়ে দিন। এক সেকেন্ড কি বলছো ভালো করে বলো। বলছি রেশিও মেথড দেখিয়ে দিন একটু। রেশিওতে বলছো, দাঁড়াও আগে দেখছি হ্যাঁ এটা রেশিও মেথডে হবে কি সেটা তো দেখতে হবে না। এইটা পেয়ে গিয়েছো, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি, এটা হচ্ছে তোমার হচ্ছে তাঁতি, তাঁতি এটা হচ্ছে দোকানদার, দোকানদার কি কি লেখা যায়, শপকিপার এস। এইবার বলছে যদি তাঁতি সরাসরি গ্রাহককে 180 টাকায় শাড়িটি বিক্রি করতে পারেন, তবে তার লাভের শতাংশ কত হবে এবং গ্রাহকের কত টাকা লাভ হবে। এটা জানি না রেশিওতে কিভাবে করতে হবে। তাহলে গ্রাহক কত টাকায় কিনছে, গ্রাহক যদি 180 টাকায় কেনে তাহলে ওর কত টাকা লাভ হচ্ছে বলো তো, 15 টাকা লাভ হয়ে যাচ্ছে, কারণ 195 টাকায় তাকে কিনতে হচ্ছিল, 180 টাকায় যদি কেনে 15 টাকা লাভ হচ্ছে, তাহলে অপশন তো সি তো হচ্ছেই। তাহলে আমাকে বের করতে হবে যে 50% মিলছে কিনা সেইটা একবার চেক করে নেবো। তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে তাঁতির কত পার্সেন্ট লাভ হবে। তাঁতির কস্ট প্রাইস ছিল কত, 120 টাকা, ও যখন বিক্রি করছে তোমার হচ্ছে 180 টাকায়, তাহলে 60 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে, 120, হ্যাঁ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 50%। বুঝতে পেরেছো? স্যার এই আবার বলে দিন। তোমার স্পেসিফিক কোনো কোশ্চেন আছে নাকি আমি পুরোটা একবার না স্যার বলবো? ওই এন্টায়ারটাই পুরো। একটা বলে দিচ্ছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। দেখো আমি একবার মুছে দিয়ে তারপরে বলে দিচ্ছি। দেখো একবার মুছে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। রেশিও মেথডে হয়ে যাচ্ছে। রেশিও মেথডে কিভাবে হচ্ছে ভাই, দাঁড়া আমি ঠিক আছে বলো দেখি রেশিও মেথডে কিভাবে হচ্ছে, তারপরে আমি আমার মতো একবার বলে দিচ্ছি, বলো দেখি তো ভাই। 25% লাভ, মানে 25% লাভ, 4:5। 4:5। হুম হুম ঠিক আছে, এরপর গ্রাহককে বিক্রি করছে মানে 10%, 30% লাভে, হুম তাহলে 10:13। 10 × 13। হুম ওখান থেকে নয় স্যার, 5 থেকে, আচ্ছা আরো 5 থেকে। ঠিক আছে বুঝতে পেরেছি, 10 হ্যাঁ, × ওটার 13। থেকে। হ্যাঁ এবারে গুণ করে দিন, দেখুন হয়ে যাচ্ছে। 10 তাহলে 4 এখানে 40, 5 10 5। 50, তারপর 65। হুম হুম এবার আপনি সিপিএসপি যেটা লাগাবেন, দেখুন 15 টাকা বেশি হচ্ছে, ওটা 100 ধরে দিলে, আর 50, 3 এ 150, 40 এর 120, সবাই আমার পেয়ে যাচ্ছে এখান থেকে। এখান থেকে হ্যাঁ কারণ ভাই 50 ঠিকই মানে বলেছে 150 এখান থেকে, টাকায় কিনেছিল। একদম একদম। এই যে মাঝেরটা এসপি যেটা বলেছেন, 50 হ্যাঁ কিনে 150 টাকা, একদম। তাহলে আমার সিপি বেরিয়ে যাচ্ছে 120 টাকা। দাঁড়াও এক সেকেন্ড, 150 টাকা মানে 3 হচ্ছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখানটায় 3 মাল্টিপ্লাই করে দাও, 120 টাকা, বেচছে কত টাকায় মাল্টিপ্লাই করে দাও 3, মানে 3 × 6 = 18, আর ওই 5 3 15, মানে 195 টাকায়। হুম তাহলে 15 টাকা বেশি একদম একদম লাভ ঠিকই বলেছে। সব। দেখো এখান থেকে এইভাবে করলেও হয়ে যাচ্ছে কিন্তু। থ্যাংক ইউ ভাই। তাহলে এখান থেকে দেখো প্রথমে, তাহলে গ্রাহক যখন কিনছে ও 195 টাকায় কিনছে, এবার যদি গ্রাহককে 180 টাকায় যদি কাঁথি বিক্রি করতো, তাহলে গ্রাহকের কত টাকা লাভ হতো, 15 টাকা লাভ হতো, সেই জন্য এটা তো একেবারে অ্যান্সার হয়ে গেল। কিন্তু এবার আমাকে বের করতে হবে যে 50%টা কি করে আসছে সেটাও একবার দেখে না। দেখো 120 টাকা যদি তাঁতি বানিয়ে যদি 180 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হচ্ছে, 60 টাকা। কত টাকার মধ্যে লাভ হচ্ছে, 120 টাকার মধ্যে, কস্ট প্রাইস 120 টাকা ইন্টু 100 করো, দেখো 50% আসছে। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। হুম আগেরটাও একই ছিল, আগেরটা কি আরেকবার বলবো কি, ওটা একটু আগেরটা বলে দিন স্যার। হ্যাঁ আগেরটা কিছুই নয়। দেখো প্রথমে আমার কাছে কি বলেছিলাম, আমার কাছে তাঁতি ছিল, তো তাঁতি ছিল আর হচ্ছে শপকিপার ছিল, ঠিক আছে। তাঁতি বলেছিল আমাকে, তাঁতি হচ্ছে সেল করছিল কত টাকায় বলো তো, তাঁতি হচ্ছে সেলিং প্রাইস ছিল তাঁতির 150 টাকায় হচ্ছে সেল করছিল, যেখানটায় তাঁতির কত টাকা প্রফিট হচ্ছিল, তাঁতির প্রফিট হচ্ছিল হচ্ছে তোমার কত পার্সেন্ট গো, 25%। 25% প্রফিট হচ্ছিল, তাহলে তাঁতির কস্ট প্রাইস কত হয়েছিল, তাঁতির কস্ট প্রাইস হয়ে যাবে 150/125 ইন্টু 100, সেটাই করেছিলাম। 6 5 5 20, 120 টাকা, একই জিনিস। এইবার শপকিপার কত, সেলিং প্রাইস যেটা তাঁতি যে টাকায় সেল করবে সেটাই তো শপকিপার কিনবে, তাহলে শপকিপার কিনছে, কস্ট প্রাইস কত, 150 টাকা। শপকিপার যদি লাভ করতে চাই 30%, তাহলে শপকিপারকে সেল করতে হবে কত টাকায়, সেলিং প্রাইস কত হবে, 150/100 ইন্টু 130, 0 0 কাটো, 0 0, 15 ইন্টু 13 তে হয়ে যাচ্ছিল 195।
সেলিং প্রাইস হচ্ছে 195। ঠিক আছে, তাহলে এই টাকাটাই শপকিপার তো বেচছিল এই টাকায়, তাহলে কিনছিল কে? গ্রাহক এই টাকায় কিনছিল। এইবার যদি গ্রাহক এই টাকার বদলে 180 টাকায় কেনে, তাহলে গ্রাহকের কত টাকা লাভ হচ্ছে? 15 টাকা লাভ হচ্ছে। 15 টাকা গ্রাহকের লাভ হয়ে যাচ্ছে। এইবার 180 টাকায় যখন, এবার কি বলছে তাঁতি, কি বলছে শপকিপারকে হচ্ছে পাশ কাটিয়ে দিয়ে তাঁতি একেবারে গ্রাহককে 180 টাকায় বিক্রি করছে। তাঁতি যদি গ্রাহককে 180 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হচ্ছে? 60 টাকা। তাহলে 60/180 ইন্টু 100, তাহলে দেখো এখান থেকে 50% তুমি পেয়ে যাচ্ছ তাঁতির লাভ। আর গ্রাহকের তো লাভ 195 টাকার বদলে সে যদি 180 টাকায় পাই, তার তো 15 টাকা লাভ হয়েই যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ, এই ছিল হচ্ছে ব্যাপার। তবে ওই হ্যাঁ, ওই তোমার হচ্ছে এলসিএম মেথড তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা ইজি আছে, ওইটাই জাস্ট ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো।